ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি আমি, রেকর্ডিং স্টার্ট। দেন আপনার প্রথম স্ক্রিনশট থেকে দেখা শুরু করি, ঠিক আছে? এই ট্রেডে আপনার কোনো ডাউট আছে, বা এই ট্রেডে আমি কি লজিক শেয়ার করবো ভালো মতন করে? স্ক্রিনশটটা একটু ভালো করে দেবেন, মানে সুন্দর করে বড় করে ফুল 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 দেবে, ফুল, ঠিক আছে? এই শুধু এইটুকুনি দিলে ঠিকভাবে বোঝা যায় না, হ্যাঁ। আচ্ছা দাদা। এখানে আপনি কি দেখে ট্রেড নিয়েছিলেন, লজিকটা আমাকে দিন একটু, আমি দেখি, তারপর আমি শেয়ার করছি। আমি এখানে ওই যে বাইং প্রেসারটা দেখেছি দাদা, একটা ওই যে ক্যান্ডেলের ভিতরে ওই যে ফিল করছে, আবার নিচের ক্যান্ডেলে বাইং প্রেসার দেখেছি, দেখে না ওই যে লিকুইডিটি নিয়েছে তখন ওখানে লাগাই দিয়েছে। খুবই ভালো কথা, কিন্তু এই যে ফার্স্টে আমাদের ভাবতে হবে যে হ্যাঁ। মার্কেটে তোমরা এই জিনিসটা কি দেখেছো যে মুভ কাকে কখন এক্সস্ট হয়, মার্কেটে মুভ কখন এক্সস্ট হয়, এটা কোথায় শিখেছিলাম আমরা? আরো একটা ছিল দাদা। অ্যারে 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 এক্সস্টনে আমরা কোনো মুভকে এক্সস্টন শিখেছিলাম, শিখেছিলাম কি শিখিনি, সবাই বলবে। হ্যাঁ দাদা। সবাই বলবে। হ্যাঁ দাদা। এবার তোমাদের একটা কথা বলে দিই, এই হ্যাঁ। কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, যখন মার্কেটে M3 বা উইক ফিলের গল্পটা আছে, বা তার লজিক যেটা আছে, সেটা আমরা কখন ভালোভাবে কাজ করবে সেটা বলে দিচ্ছে, আর কখন ভালোভাবে মার্কেট কাজ করবে না সেটা বলে দিচ্ছে। বেসিক্যালি মার্কেট উইক ফিল, যেহেতু এখানে ভালো করে তোমরা দেখো, ধরে নাও তোমাদের সাপোজ আমি ড্র করে দেখাচ্ছি, না এখানেই দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে, নো ইস্যু। এখানে বেসিক্যালি আমরা কখন দেখবো, যদি আমরা দেখি এখানে বেসিক্যালি যে শিমুদি উইক ফিলের জন্য ট্রেড করেছে, ঠিক আছে? কিন্তু এখানে তো মার্কেট রিভার্সালও খেয়ে যেতে পারতো, ইয়েস অর নো? এখানে মার্কেট রিভার্সালও খেয়ে যেতে পারতো ডাউনওয়ার্ড সাইডে, পারতো তো। তাহলে দাদা আমরা সেখান থেকে আমরা কি করে বাঁচবো, বা সেখান থেকে আমরা কি করে ট্রেড করবো না, বা সেখানে আমরা কি করে ট্রেড করবো? ফার্স্ট অফ অল, তোমার যদি মনে ডাউট থাকে, ফার্স্টে মনে যদি ডাউট থাকে, তো ট্রেড করার দরকার নেই সেখানে। যেই মার্কেট ভালো লাগবে, যেই মার্কেটে তোমার লজিক কাজ হবে, সেই মার্কেটেই তুমি ট্রেড করবে। বুঝতে পারলাম? হুটহাট যে কোনো মার্কেটে গেলাম, গিয়ে 2 সেকেন্ড মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করে দিলাম আপওয়ার্ড সাইডে বা ডাউনওয়ার্ড সাইডে বা যা সামথিং সামথিং, যে কিছুই করলে একদমই করতে যাবে না। প্রত্যেকটা কথা মাথার মধ্যে ঢোকাবে, তোমাদের অ্যাডভান্স টপিক মানে সব তো প্রায় শেষ। এখন তোমাদের সাইকোলজি বিল্ড আপ করানো হবে, প্লাস ডাউটগুলো ক্লিয়ার করা হবে, এর বাইরেও আরও অ্যাডভান্স অ্যাডভান্স কিছু জিনিস শেখানো হবে। তোমাদেরকে আমি আগের দিন যেটা বলেছিলাম যে অনেক সময় দেখি আমরা M3 বা মার্কেট উইক যে ফিল করে সেটা করতে পারে না। উইক ফিল কেন করে এটা সবার কি ক্লিয়ার? মার্কেট এই ধরো ক্যান্ডেল এরকম একটা উইক আছে, এই উইকটাকে কেন ফিল করে, এটা কি সবার ক্লিয়ার? না কারো কোনো ডাউট আছে একটু বুঝতে আমাকে তাহলে বলতে পারবে। আরেকবার বলুন। হ্যাঁ, মার্কেটে উইকটা ফিল করে কেন একটু বেসিক্যালি। বলেন তো। ওয়েট 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 ওয়েট। শরীরটা ফিল করে কি জন্য? এই উইকটা কারা বানিয়েছে? সেলার্স বানিয়েছে, ঠিক আছে? কারা বানিয়েছে উইকসটা? সেলার্স বানিয়েছে। এখানে কি বায়াসটা এক্সস্ট আছে? এখানে বায়াসটা কি এক্সস্ট না এক্সস্ট না? না দাদা। তবে নন এক্সস্ট দাদা। নন এক্সস্ট। তার কারণ কি? তার কারণ এখানে বায়াসটা কোনো কাজ করেনি, এখানে কাজ করেছে কে? সেলার্সরা। কিন্তু মার্কেটে বায়াস কোন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? এই পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বায়াসটা, তাই না? এই পয়েন্ট থেকে কারা নামিয়ে এনেছে? সেলার্সরা নামিয়ে এনেছে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে এখানে সেলার্সটা এক্সস্ট হয়েছে, বা সেলার্স তাদের পাওয়ার ইউজ করেছে। কিন্তু আমরা তো একটা ক্যান্ডেল থেকে ডাইরেক্ট M3 কন্টিনিউর জন্য ট্রেড করতে পারি কি পারি না? একটা ক্যান্ডেল দেখে মার্কেট যে উইকটাকে ফিল করতে যাবে, সেটা থেকে আমরা, সেটা একটা ক্যান্ডেল দেখে কি আমরা বলে দিতে পারি? এখানে কোনোদিনই পারি না, ঠিক আছে? তো মার্কেট এখানে কি হয়েছে বেসিক্যালি, উইক উইক ফিলটা কেন করে? এখানে মার্কেট বায়াসের হাই লাগিয়েছে, ঠিক আছে? কাদের হাই লাগিয়েছে? বায়াসের হাই লাগিয়েছে। তার কারণ কি? এখান থেকে এই পর্যন্ত কারা নিয়ে যেতে পেরেছে? বায়াস নিয়ে যেতে পেরেছে, ইয়েস অর নো? একদমই ইয়েস। কিন্তু এই এই বায়াসের ক্যান্ডেলের উইকের মধ্যে কারা এক্সস্ট হয়েছে? সেলার্স এক্সস্ট হয়েছে। ক্লিয়ার? বা সেলার্স এখানে তাদের পাওয়ার শো করেছে। তো মার্কেট কি করবে? মার্কেট এখানে বুঝতে পেরে গেছে যে এই বায়াস, এই সেলার্স এখানে একটুকুনি হলে উইক উইক পড়েছে। তো অলওয়েজ ওখানে বায়াসটা চেষ্টা করবে যে এই উইকটাকে ফুলফিল করার, অলওয়েজ কি করবে? এই উইকটাকে ফুলফিল করার চেষ্টা করবে। কেন করবে? তার কারণ যদি তারা বুঝে যায় যে বায়ার সেলার্স এখানে এক্সস্ট আছে, বা সেলার্স এখানে উইক আছে, তো মার্কেটে আরেক একটা পার্টি, অন্য পার্টি আসতে পারে। সেলার্সের অপোজিট কারা? বায়ার্সরা। তো যদি এখানে বায়ার্স সেলার্সরা এক্সস্ট হয়, তো মার্কেটে কারা কন্টিনিউ করবে? বায়ার্সরা কন্টিনিউ করবে। কথা ক্লিয়ার? কখন করবে, কেন করবে না, সেটা আমি বলছি, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। মার্কেট উইক ফিল কখন করবে না, এটা সবার মধ্যে কোশ্চেন থাকে একটা। কথা একটু হ্যাঁ হু করবে। হ্যাঁ দাদা। হ্যাঁ, ভালো করে, যেহেতু আজকে অনেক অ্যাডভান্স ক্লাস, যা ভালো না লাগবে বেরিয়ে যাবে যদি রেসপন্স করতে না মনে হয়। শুধু মনে হয় যদি যে ভিডিও নেবো, ক্লাস দেখবো, চলে যাবো না, একদম ভুল ধারণা করছো।
বোঝো ভালো করে, সবসময় মাথায় রাখবে। এখানে যেহেতু ওই শিমুদি বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করেছে, কেন প্লেস করেছে, তার কারণ উনি বুঝতে পেরেছে যে এখানে সেলার্সটা এক্সস্ট আছে। কিন্তু এখানে আরো অনেক কনসেপ্ট লুকিয়ে আছে, সেটা কি, পিভিএসে যে সেলার্সটা আছে, পিভিএসে যে সেলার্সটা আছে তারা আছে এক্সস্ট। কিভাবে আছে সেলার্সটা? এক্সস্ট আছে। তার কারণ কি, এই ক্যান্ডেল একটা এক্সস্ট, বা এই ক্যান্ডেলকে আমরা একটা এক্সস্ট ক্যান্ডেল বলতে পারি। ঠিক আছে, নট ফুলি মানে দাদা আপনি তো বলেছিলেন যে এটাকে আমরা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি, কিন্তু সেটা কন্ডিশন ওয়াইজ, সিচুয়েশন ওয়াইজ আমরা সেটাকে ধরতে পারি। কিন্তু এই যে মার্কেটে মুভ আছে, এই মুভটাকে আমরা এখন আমরা একটা এক্সস্ট বলতে পারি। তার কারণ কি, এই মুভ যদি এক্সস্ট না হতো, তাহলে মার্কেটে এই যে বায়াসটা মার্কেট এন্ট্রি করতে পারতো না, পরিষ্কার কথা আমাদের, ঠিক আছে। কিন্তু বায়াসটা এন্ট্রি কিভাবে করেছে, স্ট্রং ভাবে করেছে। আমি আপনাদের আরো আরো মুভ এক্সস্ট কি করে সেটা আরো আপনাদের বলে বোঝাবো, ঠিক আছে। তো এখানে ধরুন আমি আপনাদের বলছি যে এখানে সেলার্সটা এক্সস্ট আছে, কি আছে, এক্সস্ট আছে। এই সেলার্সে যে মুভ তৈরি করেছে, মুভ মানে একটার বেশি ক্যান্ডেলকে আমরা মুভ বলে থাকি, তো সেলার্সে যে মুভটা তৈরি করেছে তারা আছে এক্সস্ট। দেখেছো, ক্লাসের সময় সব জয়েন করবে, জানি তো এদের তো এই এই গল্প এদের। তো হ্যাঁ, আমি আপনাদের বলছি যে কি আছে এখানে, সেলার্সদের মুভ কি আছে, এক্সস্ট আছে, কি আছে, এক্সস্ট আছে। এক্সস্ট আছে। তো তারপরে দেখলাম একটা বাইং ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, তো অল ওকে, আমাদের এখন ট্রেড ট্রেডের জন্য সেই মানে সিচুয়েশন তৈরি হয়নি। যখন দেখবো যে, যখন তারপরে আমরা দেখলাম যে এখানে একটা ক্যান্ডেল তৈরি করলো, যে ক্যান্ডেলটার বডির থেকে উইকের সাইজ বেশি, তার মানে কি, এখানে কারা এক্সস্ট হয়েছে, সেলার্স এক্সস্ট হয়েছে। ওকে, এখানে বায়াস এক্সস্ট হয়নি, তো এটাকে আমরা একটা এক্সস্ট ক্যান্ডেল বলতে পারি না, বায়াস একটা এক্সস্ট ক্যান্ডেল বলতে পারি না। এখানে এক্সস্ট হয়েছে সেলার্স, কিন্তু পিছনে তো দেখছি সেলার্স এক্সস্ট আছে, পিছনে কি আছে, সেলার্স এক্সস্ট আছে, প্লাস এই ক্যান্ডেলে বেশেও সেলার্স এক্সস্ট হয়েছে। তো এখানে আমরা কি বুঝতে পারলাম, M3 কখন মার্কেট কমপ্লিট করবে, যখন প্রিভিয়াস পার্টি এক্সস্ট থাকবে। প্রিভিয়াস পার্টি মানে কি, এখানে দেখলাম বাইং ক্যান্ডেলের মধ্যে কারা হয়েছে, বাইং ক্যান্ডেলের মধ্যে কারা এক্সস্ট হয়েছে, সেলার্সরা। এবার সেলার্সরা এখানে প্রেশার শো করেছে, তার মানে কি, তারা একটা তাদের পাওয়ার ইউজ করেছে। কিন্তু পাওয়ার ইউজ কোথার থেকে করবে, তাদের কাছে পাওয়ার থাকবে তারপরেই না। তো আমি আপনাদের বলছি যে পিছন দিক থেকে সেলার্সরা এক্সস্ট আছে, ঠিক আছে। তো এর কাছে পাওয়ার নেই, তাহলে এখানে পাওয়ারটা কোথার থেকে শো করলো, এখানে পাওয়ারটা শো করলো, পিছনে যাই পাওয়ার ছিল মার্কেটের, সেই পাওয়ারটা মার্কেট কোথায় অ্যাপ্লাই করেছে, এখানে গিয়ে অ্যাপ্লাই করেছে। তো দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে মার্কেট এই ক্যান্ডেলে তাদের টোটালি তাদের পাওয়ার কি করে দিয়েছে, ইউজ করে দিয়েছে। তো এখানে বেসিক্যালি কি হয়ে গেছে, এখানে মার্কেট বাইং এই পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, বাট ওখান থেকে নামিয়ে এনেছে কারা, সেলার্সটা। এবার সেলার্সটা নামিয়ে এনেছে কি করে, সেলার্সের ক্ষমতা ইউজ করে, বা সেলার্সের পাওয়ার ইউজ করে, তাই না। তাহলে আমরা এখান থেকে এই ক্যান্ডেলটাই বুঝতে পারছি কি, যে সেলার্স এবার টোটালি এক্সস্ট হয়ে গিয়েছে। দ্যাটস মিন মার্কেট বায়ার্স এবার কন্টিনিউ করবে। তার কারণ মার্কেটে বায়ার্স এই পর্যন্ত তাদের হাই লাগিয়েছিল, মানে এই পর্যন্ত তাদের হাই মানে জাস্ট তাদের পয়েন্ট মানে যাওয়ার চেষ্টা করেছিল, তো কিন্তু ওখান থেকে নামিয়ে এনেছে সেলার্সরা। তো এইবার বায়ার্সরা অপেক্ষা করছিল যে কখন টোটালি সেলার্সটা এক্সস্ট হবে। এখানে যেই বুঝতে পারলো যে সেলার্সটা এখানে টোটালি এক্সস্ট হয়ে গেছে এই বাইং ক্যান্ডেলের মধ্যে, তখন মার্কেট কি হবে, কন্টিনিউর জন্য ট্রেড হবে। কিন্তু কখন কন্টিনিউর জন্য ট্রেড হবে, যদি আমরা দেখতে পাই যে মার্কেটে ক্যান্ডেল শুরু হয়ে ডাউনওয়ার্ড সাইডে আসছে, প্রিভিয়াস ক্যান্ডেল বডি প্লাস উইক যদি মার্কেট ব্রেক করে দেয়, তো আমরা এখান থেকে একটা সেফটি মার্জিন ধরে আপওয়ার্ড সাইডের জন্য মারতে পারি। সেটা আপওয়ার্ড সাইডে একটা বড় ক্যান্ডেলও হতে পারে, একটা ছোট ক্যান্ডেলও হতে পারে। কেমন ক্যান্ডেল, একটা এমন বড় ক্যান্ডেল, একটা এরকম ছোট ক্যান্ডেলও হতে পারে। বাট আমাদের এন্ট্রি যদি ঠিকঠাক থাকে, এখান থেকে যদি এন্ট্রি থাকে, বা এখান থেকে যদি আমাদের এন্ট্রি থাকে, তো দ্যাটস ওকে, আমরা এখান থেকে প্রফিট বের করতে পারছি। বোঝাতে পারলাম M3-তে কখন। এবার আমি আরো বলছি যে লসের স্ক্রিনশট গুলো পাঠাবে আমাকে একটুখানি সবাই, ঠিক আছে। এবার এখানে ধরে নাও, ওকে, ওকে, তো এখানে ধরে নাও সেলার স্ট্রং আছে, যদি সেলার স্ট্রং থাকে, তখন এখানে কোনোদিন M3 এক্সস্ট মানে M3 কমপ্লিট করবে না। মানে কি, সেলার যদি এক্সস্ট না থাকে, পিছনে সেলার যদি উইক না থাকে, তখন এখানে অনেক সময় M3 ফুলফিল করে না। বোঝাতে পারলাম, তখনই মার্কেট এখান থেকে রিভার্সাল খেয়ে যায়। এই জিনিসগুলো একটু ধরবে। এবার কখন ধরবে, বা মার্কেট কখন ঠিক আছে, তো মার্কেট কখন এই জিনিসগুলো করবে, যখন দেখবো, আরে বাবারে, ঠিক আছে বাবা, পেমেন্ট ক্লিয়ার, ঠিক আছে। যখন ধরে না তোমরা এখান থেকে প্রেডিক্ট করছো মার্কেট বাইং সাইডের জন্য যাবে, ঠিক আছে, তুমি পিছনে কোনো পাওয়ার টাওয়ার দেখছো না মার্কেটে, ওকে, পিছনে কোনো পাওয়ার টাওয়ার দেখছো না, তুমি প্রেডিক্ট করছো যে মার্কেট এখান থেকে বাইং সাইডের জন্য যাবে।
তুমি যদি দেখো যে ক্যান্ডেল শুরু হয়ে প্রিভিয়াস ক্যান্ডেলের উইক আছে, যেটা হায়ার উইক লাগিয়েছিল, ওর উইকটাকে যদি মার্কেট টাচ করে দেয়, মানে ওর ওপরে পয়েন্টে যদি মার্কেট চলে যায়, তুমি ওখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবে না। যদি দেখো যেহেতু তোমার টার্গেট আছে বাইং সাইডের জন্য আর ক্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে আপওয়ার্ড সাইডের জন্য, তো প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের যে লিকুইডিটি পয়েন্টটা আছে সেটাকে যদি মার্কেট গ্র্যাব করে, মানে সেটাকে যদি মার্কেট নেয়, তো তুমি ওখান থেকে কি করবে, ইগনোর করার চেষ্টা করবে। কথা ক্লিয়ার? যদি দেখো মার্কেট ওপেনিং হয়ে ডাউনার সাইড এসে প্রিভিয়াস ক্যান্ডেলের পিছনে বাইং লিকুইডিটি নিয়েছে, তো তুমি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারো স্মুথলি। এতে আরো ভালো অ্যাকুরেসি পাবে তোমরা। ঠিক আছে, বোঝাতে পারলাম? জি দাদা। ওকে, দাদা ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো, ডাউট ক্লাস তো খুব গুরুত্বপূর্ণ। রেকর্ড অলরেডি হচ্ছে, দেখুন 10 মিনিট অলরেডি রেকর্ড হয়ে গেছে। জি দাদা, জি দাদা, খুশি। ওকে, তো সীমিতদের এই ক্যান্ডেলটা, এই ট্রেডটা খুব ভালো ট্রেড। এখানে ট্রেডটা কিভাবে ভালো ট্রেড দেখো, বেসিক্যালি পিছন দিক থেকে আমরা এখানে এখানে যদি আমি দেখি, এখানে কাদের বেশি প্রেশার আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রেশার যে মার্কেটে ক্রিয়েট হয় না, এই যে প্রেশারগুলো যে মার্কেটে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এই প্রেশার মার্কেট রিফ্লেক্ট করবেই করবে, সবসময় এই জিনিসটা মাথার মধ্যে আমাদের রাখতে হবে। কিন্তু কখন আমরা এর সাথে ট্রেড করবো, যখন আমরা তার সেট আপটা পাবো। ঠিক আছে, এখানে সীমতি কন্টিনিউ ট্রেড করেছে, তো দ্যাটস ইট, দ্যাটস ওকে। কি দেখে কন্টিনিউ ট্রেড করেছে? পিছন দিকে আই থিঙ্ক প্রেশার দেখেছে, ঠিক আছে, প্লাস এখানে বায়াসদেরকে এক্সস্ট দেখেছে। ক্লিয়ার? কিন্তু এখানে বায়াস টোটালি এক্সস্ট না, ঠিক না? এখানে বায়ার কি টোটালি এক্সস্ট? না দাদা, একবারে এখানে ফুলফিল বায়াস করে। এখানে টোটালি এক্সস্ট না। কিন্তু এখানে এখানে মার্কেট ডাউন সাইডের জন্য কেন এলো? একমাত্র এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণ হতে পারে পিছন দিকে সেলিং সাইডের জন্য প্রেশারগুলো যে মার্কেটে ক্রিয়েট করেছে, সেইগুলো এখানে রিফ্লেক্ট করেছে। বোঝাতে পারছি? সবসময় অনেকে বলে দাদা রিফ্লেক্ট করে, পাওয়ার রিফ্লেক্ট রিফ্লেক্ট সেসব শেখায় না, ওইসব জিনিসগুলো কি রিয়েল? রিয়েল, কিন্তু তারা ঠিকভাবে ইউজ করতে পারে না। ওর জন্য ইউজ করার জন্য অনেক কাজকর্ম থাকে, বা ওর বাইরে অনেক কি সিস্টেম থাকে। তো এখানে যেহেতু মার্কেটে আমরা যদি একটুখানি অ্যারে এক্সেশন দেখি, তো অ্যারে এক্সেশন দেখে আমরা এখানে মানে মার্কেটের পয়েন্ট অফ ভিউ কি দেখতে পাচ্ছি, যে বায়ার্স এখানে কন্টিনিউ করতে পারে, বা বায়ার্স এখানে স্ট্রং পাওয়ারের সাথে আছে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এখানে এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেলিং সাইডের জন্য, সেটার কারণ হলো পিছন দিক থেকে মার্কেটে সেলিং প্রেশার আছে বলে মার্কেট এই ক্যান্ডেলটা ক্রিয়েট করতে পেরেছে। আদারওয়াইজ মার্কেট এখান থেকে রিভার্স খেয়ে যেতে পারতো। ঠিক আছে, প্লাস এই ক্যান্ডেল একটা স্টেবল ক্যান্ডেল, মানে একটা স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, প্লাস মার্কেট শুরু হয়েছে গ্যাপ আপ দিয়ে, তো এটা একটা খুব ভালো ট্রেড, অসুবিধা নেই। কিন্তু এখানে আপনার ট্রেড হবে যদি মার্কেট এই পয়েন্টের কাছাকাছি আসে, প্রিভিয়াস ক্যান্ডেল যেখান থেকে মার্কেট শুরু হয়ে একটু ওপরে যায়, তো এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন, যেহেতু মার্কেট একটা গ্যাপ আপে ওপেন হয়েছে। প্লাস পিছন দিক থেকে যেহেতু বায়াসটা নন এক্সস্ট, মানে কি এক্সস্ট না, কিন্তু তাদের পাওয়ারটা উইক আছে। কি আছে? পাওয়ারটা উইক পাওয়ারে আছে। তো এখান থেকে এই গ্যাপ আপ থেকে ট্রেডটা ঠিক আছে, বাট আমি হলে একটু ইগনোর করতাম এখানে। ডাইরেক্ট একটা একটা স্টেবল ক্যান্ডেল দেখে ডাইরেক্ট আমি কন্টিনিউ, প্লাস একটা গ্যাপ আপ দেখে আমি এখানে ডাইরেক্ট কন্টিনিউ করতাম না। ঠিক আছে, অসুবিধা নেই, ট্রেডগুলো ভালো আছে, নো ইস্যু। এই ট্রেডটাও ঠিকঠাক ট্রেড হয়নি, এটা প্রফিট হয়েছে বাট এটা ঠিকঠাক ট্রেড হয়নি এখানে। এখান থেকে ট্রেড যদি আপনার এই পয়েন্ট থেকে ট্রেড লাগানো থাকতো তো দ্যাটস ওকে, কিন্তু আপনি সেই পয়েন্ট থেকে লাগাননি। এখানে মার্কেটে বায়ার্সটা পাওয়ার এখন আছে, বায়ার্স এখন এক্সস্ট হয়নি এখানে। চান্সই দেয়নি দাদা, সাথে সাথে নামাইছে। হ্যাঁ, তো এখানে এই ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন না কোনদিন, ডাইরেক্ট কন্টিনিউ ট্রেড এখানে হয় না অনেক সময়, মার্কেট হ্যাঁ দাদা, রিভার্সও করে যেতে পারে। ঠিক আছে, আপনি নিজে আই থিঙ্ক ভুলটা বুঝতে পারছেন এখন। এই ক্যান্ডেল কি এক্সস্ট ক্যান্ডেল? না, এক্সস্ট ক্যান্ডেল না। এই ক্যান্ডেল কি এক্সস্ট ক্যান্ডেল? না, এই ক্যান্ডেল এক্সস্ট ক্যান্ডেল না, এগুলো পাওয়ারফুল ক্যান্ডেল। তো এখান থেকে মার্কেট যা ইচ্ছা তাই করতে পারে। আগে আমরা ওয়েট করবো যে কখন অপোজিট পার্টি এক্সস্ট হয়, আমরা আগে শান্তভাবে এক্সস্ট হতে দেবো, মানে কি অপোজিট পার্টিকে আগে উইক ফেলতে দেবো, তারপর আমরা ট্রেড করতে পারি সুন্দরভাবে। তো এই ট্রেডগুলো একটুখানি ডাউটফুল ট্রেড হয়। এখানেও সেম ক্যাটাগরি, এখানে সেম জিনিস, কিন্তু ঠিক আছে, যদি আপনার মন বলছে যে ঠিক আছে তো ওকে। ঠিক আছে, প্লাস এখানে মার্কেট আগের দিন একটা আপনাদের কনসেপ্ট শিখিয়েছিলাম, মনে আছে? আগের দিন একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, মনে আছে? ইনসাইড উইক উইক যেটা শিখিয়েছিলাম আমি, ইনসাইড উইক জি দাদা, ক্যান্ডেল। মনে আছে, মনে এক আছে দাদা। একটা সামথিং একটা উইকের মধ্যে যখন দুটো তিনটে ক্যান্ডেল চলে আসে, তখন আমরা সেটাকে কি বলে থাকি, সেই মুভটাকে কি বলে থাকি, এটাকে আমরা কি বলে থাকি? এক্সস্ট লুক দাদা। হ্যাঁ, এখানে এই যে মুভমেন্টটা তৈরি করেছে, কি কারণে তৈরি করেছে জানেন? এই যে ক্যান্ডেলটা আছে এর উইকের মধ্যে এই ক্যান্ডেল দুটো ক্যান্ডেল শেষ হয়ে গেছে।
তার মানে এই যে সেলার্সটা আছে এখানে, সেলার্সটা টোটালি কি আছে, এখানে সেলার্সটা কি আছে টোটালি। দেখো এখানে মার্কেট একবার এম থ্রি ক্রিয়েট করেছে, মানে কি উইক ফিল করার চেষ্টা করেছে এখানে, প্লাস এখানেও একটা মার্কেট কি করার চেষ্টা করেছে, উইক ফিল করার চেষ্টা করেছে, মানে উইক ফিল করেছে, তাই না? তো এখানে কি, এখানে তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে বুঝতে পারছি যে এই যে মুভটা আছে, সেলার্সের মুভ এখানে কি আছে, এক্সস্ট আছে। কেন এক্সস্ট আছে, তার কারণ এখানে এম থ্রি ক্রিয়েট করেছে, এম থ্রি বলে কিছুই নেই মার্কেটে, জাস্ট একটা নাম দেওয়ার জন্য বলছি আমি মার্কেট কি হয়েছে, তার উইক ফিল করেছে, মানে কি এখানে কাদের উইক উইক ছিল, এই এই পর্যন্ত উইক কারা নিয়ে এসেছিল, সেলার্সরা। তো সেলার্সের উইক কারা ফিল করেছে, সেলার্সরাই উইক ফিল করে দিয়েছে, তাই না? হ্যাঁ দাদা। বুঝতে পারছেন এখানে কি বলতে চাইছি আমি, এই উইকটা ফিল করেছে মানে কি এই ক্যান্ডেলটা তাদের পাওয়ার ইউজ করেছে, বা সেলার্সের এখানে পাওয়ার ইউজ করেছে। তো মার্কেটে এই যে মুভটা ছিল, এই মুভটা কি আছে, এক্সস্ট আছে। আই থিঙ্ক একটু বুঝতে প্রবলেম হচ্ছে, বাট ভালো করে আগের ক্লাসগুলো যদি দেখে থাকেন তো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আগের দিন আমি ইনসাইড উইক কি হয় সেটা আমি আপনাদের শিখিয়েছিলাম, সেটা নিয়ে কিভাবে ট্রেড করতে হয় সেটাও শিখিয়েছিলাম। দেখুন এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের এই একটা উইক আছে, ঠিক আছে, বেসিক্যালি মানে এখানে মার্কেট যাওয়ার চেষ্টা করেছিল। তো এই উইকের মধ্যে এই ক্যান্ডেলটা আছে আর এই ক্যান্ডেলটা আছে, তার মানে বুঝতে পারছি কি এখানে সেলার্স পার্টির উইক আছে, বা সেলার্স পার্টি এখানে এক্সস্ট আছে। মার্কেট এটাকে ব্রেক করতে পারিনি ঠিকঠাক ভাবে, যদি ব্রেক করে থাকে তো আরো সুন্দর, আরো ভালো, ঠিক আছে। তো এখানেও দাদা, আমাদের, হ্যাঁ বলুন। দাদা ওই ওই গ্রিনের উইকটা ফিল করার পরে যদি ব্রেক করেও আসে রে, তারপরেও যদি গ্রিন যায়, নেক্সটেও গ্রিনে নিতে পারবো? হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, তার কারণ তারা কমপ্লিট করে দিয়েছে এখানে, হ্যাঁ হ্যাঁ যেহেতু এই ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই হ্যাঁ জায়গাটায় যেটা আপনি আছে, এই এই জায়গাটুকু, এই হ্যাঁ। জায়গাটুকু পারফেক্ট আমাদের যে ইনসাইড উইক যে কনসেপ্টটা ছিল সেটা আমাদের পারফেক্টলি কাজ করেছে। দাদা একটা ক্যান্ডেলে হলে কি হবে, না একটা নাকি? ক্যান্ডেল হবে না, দুটো ক্যান্ডেল, মিনিমাম দুটো ক্যান্ডেল, আচ্ছা দাদা। ঠিক আছে। তো হ্যাঁ এখানে এই যে সেলার্সের মুভটা আছে সেই মুভটা এক্সস্ট আছে, প্লাস এই যে ক্যান্ডেলটা মার্কেট তৈরি করেছে এটা একটা স্ট্রং ক্যান্ডেল, প্লাস একটা স্টেবল ক্যান্ডেল, মানে পাওয়ারফুল ক্যান্ডেল, তো এখান থেকে আমরা ইজিলি কন্টিনিউর জন্য ট্রেড করতে পারি, ঠিক আছে। বোঝাতে হ্যাঁ পারলাম, যেহেতু এখানে এম থ্রি ক্রিয়েট করেছে মার্কেট, এম থ্রি উইক ফিল করেছে, উইক ফিল ইজিক্যাল টু এক্সস্ট, এখানে কারা উইক ফিল করেছে, সেলার্স উইক ফিল করেছে, তার মানে কি সেলার্স এখানে তাদের পাওয়ার ইউজ করেছে উইকটা ফিল করতে গিয়ে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি সেলার্স এখানে কি আছে, এক্সস্ট আছে, দ্যাটস ওকে। বোঝাতে পারলাম? দাদা হ্যাঁ দাদা, ওই ওই একটা রেডের ওই হ্যাঁ রেড ক্যান্ডেলটা দেখেন একটু স্টেবল ক্যান্ডেল মতন হয়েছে, এই যেহেতু এটা ফিল ক্যান্ডেলটা, করছে তখন এটাকে ধরা যাবে না, তাই তো? এই হ্যাঁ ক্যান্ডেলটা এটাকে আমরা স্টেবল তো বলতে পারি না, না ঠিকভাবে। হ্যাঁ, এই একটা স্টেবল মার্কেটে কি করবে, না না। একটা স্টেবল তো কিচ্ছু করতে পারবে না, এ তো উইক ফিল করে দিয়েছে এখানে, এ তো ইউজ করেছে আচ্ছা তার পাওয়ার, ঠিক আছে। আচ্ছা। এটাকে দাদা। আমরা সেভাবে স্টেবল ক্যান্ডেল বলতে পারি না। আমরা স্টেবল ক্যান্ডেল দিয়ে কখন ট্রেড করব, যখন আমাদের দরকার হবে, যদি দেখি কোনো পার্টি অপোজিট পার্টি এক্সস্ট আছে তখন আমরা এই যে ট্রেডটা আছে এটা স্টেবল ক্যান্ডেল দেখে আছে, তো দ্যাটস ওকে। কিন্তু এখানে মার্কেট নামছে, অলরেডি তিনটে ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার প্লাস মার্কেট ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, ইনসাইড উইক ক্যান্ডেল তৈরি করে দিয়েছে এখান থেকে, ইনসাইড উইক সেট আপ বা ইনসাইড উইক লজিক আমাদের এখানে তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে বুঝতে পারি আমরা, এই দুটো ক্যান্ডেল দেখেই বুঝতে পারি যে সেলার সেখানে এবার এক্সস্ট হয়েছে মার্কেটে কিছু একটা, বুঝতে পারছি। যদি এই ক্যান্ডেলটা মার্কেটকে ব্রেক করতো দ্যাটস ওকে, তখন ঠিক আছে। এই মার্কেট উইকটা ফিল করেছে মানে কি বুঝতে পারছি আমরা, ধরে নাও এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইক ফিল করেছে, ঠিক আছে, এই উইকটা ফিল করেছে মার্কেটে আর সামথিং, দেখো এই যে এই উইকটাকে ফিল করেছে, তার মানে আমরা কি বুঝতে পারছি এখানে এই উইকটা ফিল করতে গিয়ে কারা প্রেশার ইউজ করেছে, সেলার্সরা, দ্যাটস মিন সেলার্স থেকে তাদের পাওয়ার ইউজ করেছে, দ্যাটস, তাহলে আমরা কি বুঝতে পারছি এখানে সেলার্সটা কি হয়েছে, এক্সস্ট হয়েছে, তাই না? ইয়েস অর হ্যাঁ নো? দাদা। হ্যাঁ তাহলে এখানে কি সেই কনসেপ্টটা কাজ করেছে, হ্যাঁ দাদা। যেহেতু ওই একটা ক্যান্ডেল উইকটাকে ফিল করতে পারিনি, পেরেছে কি, পারিনি, দুটো ক্যান্ডেল দিয়ে ফিল করেছে, তার মানে বুঝতে পারছি সেলার্স এবার এখানে এক্সস্ট, এখানে একবার এম থ্রি করেছে মার্কেট, আবার এখানে একবার এম থ্রি করেছে, তার মানে এখানে সুন্দর ট্রেড হয় আমাদের বাইং সাইডের জন্য, আপনি যদি এখান থেকেও ট্রেড নিতেন দ্যাটস ওকে, পারফেক্ট ট্রেড এখানে। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো ধরতে হবে, ছোট্ট ছোট্ট মোমেন্টামগুলো ধরতে হবে আমাদের, ঠিক দাদা আছে। ওই একটা রেডের মধ্যে যদি ওই দুইটা রেড আসে আটকায় যায়, তাহলে ওটাও আমরা ওই এক্সারশন মুভ ধরবো? এরকম বলছেন, এরকম একটা রেট, এই যে এরকম রেট, হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, দুটা রেড এসে
হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ, এটাকে তো আমরা এক্সাক্ট ধরতে পারি। এরপরে আমরা কন্টিনিউ, যদি আমরা দেখি যে উইকটাকে ফিল করে দিয়েছে মার্কেট, দেন আমরা কন্টিনিউ ট্রেড মারবো চোখ বন্ধ করে। হ্যাঁ দাদা। ঠিক আছে, যেটা এখানে হয়েছে, একটা একটা ক্যান্ডেল দিয়ে উইকটাকে ফিল করে দিয়েছে। হ্যাঁ তো এখান থেকে আপনি, এখান থেকে যদি ট্রেড মারতেন, মার্কেট যদি ওপেনিং এই হয়ে যদি মার্কেট এরকম ভাবে নিচের দিকে আসতো, কিভাবে, এখান থেকে ওপেন হয়েছে ক্যান্ডেল, যদি এরকম ভাবে নিচের দিকে অলরেডি এসেছিল মার্কেট, হ্যাঁ, এখান থেকে হ্যাঁ আপনি ট্রেড মারবেন, আপার সাইডে একদম ডিপ ক্যান্ডেল তৈরি হবে, দেখুন ডিপ ক্যান্ডেল তৈরি হয়েছে দাদা, মার্কেট। ওই উইকটার নিচ থেকে মারবো, রেডের উইকটার নিচ থেকে? হ্যাঁ, এই উইকের কাছাকাছি আসলেই মেরে দেবেন চোখ বন্ধ করে। আচ্ছা দাদা, ঠিক যদি আছে। এরকম কোনো কনসেপ্ট পেয়ে থাকেন তো দ্যাটস একদম পারফেক্ট ট্রেড, এইসব ট্রেডগুলো না পারফেক্ট ট্রেড হয় কন্টিনিউর জন্য। তো উইক ফিল এখান থেকে যদি আমরা এই ট্রেডগুলো না পাই, এই ট্রেডগুলো যদি না পাই, দ্যাটস ওকে, নো প্রবলেম। কিন্তু আমরা এই জিনিসগুলো যদি একটু ছ্যাট করে ধরতে পারি, সো ফাস্টলি যদি আমরা ধরতে পারি, দেন আমরা ইজিতে এইসব ক্যান্ডেল একদম প্রেডিক্ট করতে পারি সুন্দরভাবে। মিডলে এখান থেকে ট্রেড মারবো, মিডল থেকে ট্রেড মারবো, তাও প্রফিট যাবে আমাদের, যেটাকে ছেলে পেলে মিডলিং বলে লাভালাভি করে, সব অ্যাকচুয়ালি বেকার জিনিস। এখান থেকে দেখুন মার্কেটে কি হয়েছে। এইটা একটা লজিক আপনি দিন তো আমাকে দেখি। শুধু কি দাদা আপনারা শুধু কি করছেন, উইক ধরেই ট্রেড মারছেন, উইক ধরেই ট্রেড মারছেন, একদম করতে যাবেন না সব জিনিসপত্র। পিছনে মার্কেটে দেখবেন যে পিছনে সেলার্সটা কিভাবে আছে, বায়ার্সটা কিভাবে আছে। উইক ফিল কখন করবে, যখন এখানে যদি উইক ফিল এটা করেছে, ঠিক আছে, যদি দেখুন যে পিছনে বায়ার্সটা এক্সস্ট আছে, তখন এই উইকটাকে মার্কেট ভালোভাবে ফিল করবে বা ভালোভাবে যে জিনিসগুলো কাজ করবে। দাদা, ওই বায়ার্স ওটা ফিল করেনি বিধায় ওটাকে আমরা মানে এক্সিট ধরতে পারি না, না? কোনটা, এটাকে? মানে পুরোপুরি ফিল করেনি, গেছে একটা ঠিক আছে, কিন্তু ওটা টাচ করেনি তো। না, উইকটাকে তো মার্কেট ফিল করেনি, কিন্তু অ্যাট দ্য এন্ড দেখুন লাস্টে এই যে ক্যান্ডেলটা মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেল হ্যাঁ তৈরি করেছে না, হ্যাঁ এই ক্যান্ডেল হ্যাঁ। কিন্তু মার্কেট টাচ করে ওখান থেকে রিভার্সাল খেয়েছে, বা এই লিকুইডিটি পয়েন্ট থেকে মার্কেট রিভার্সাল খেয়েছে ওখান থেকে। তো এটাকে সেক্ষেত্রে ফিল, কি ডাউনে নেওয়া যাবে দাদা? এখান থেকে এই ট্রেডটা ভুল ট্রেড, ডাইরেক্ট কন্টিনিউ ট্রেডটা ভুল ট্রেড। আচ্ছা দাদা। এখানে এই ট্রেডটা হতো, এখান থেকে এই ট্রেডটা এখান থেকে হতো। ও যদি আচ্ছা এখান দাদা। থেকে মার্কেট ফিল করার চেষ্টা করছে, এখান থেকে মার্কেট উইক পড়ে যাচ্ছে, তো এখান থেকে এই ট্রেডটা হতো উইকের জন্য, এই ট্রেডটা ভুল ট্রেড। মানে ওই উইকের মাথা থেকে, গ্রিনের উইকের মাথা থেকে নিতে হতো? এই যে এই ক্যান্ডেলটা, রেডের উইকের মাথা থেকে? হ্যাঁ। আচ্ছা আপনি এখানে কি দেখে ট্রেড নিয়েছেন আমাকে বলুন, একটা স্টেবল ক্যান্ডেল থেকে ডাইরেক্ট? আমি দেখলাম যে ওই যে ফিল করলো দাদা, এটা ওটা মানে যে ওই উইকটা টাচ করতে হবে ওটা যত মাথায় নিয়ে ভালোভাবে মার্কেট ফিল করবে তত ভালোভাবে রিভার্সাল খাবে, এটা ভালো করে মাথায় রাখবেন। এখানে যদি ভালোভাবে মার্কেট ফিল করে, মানে হ্যাঁ কেমন ভাবে যদি ফিল করে মার্কেট সামথিং সামথিং, এইভাবে যদি মার্কেট ফিল করে দেয়, শেষ করে দেয় এখানেই, তো হ্যাঁ এখান হ্যাঁ। থেকে যদি আপনি দেখেন যে নেক্সট ক্যান্ডেল মার্কেট একটু উপরে যাচ্ছে, এখান থেকে চোখ বন্ধ করে ডাউনে মারবেন, এইভাবে ঠিক তৈরি হবে ক্যান্ডেল, বড় ক্যান্ডেল তৈরি করবে। তার কারণ কি, তার কারণ পিছনে যে বায়াসটা ছিল, বায়াসটা টোটালি শেষ, ঠিক আছে। মানে হ্যাঁ তখন দাদা, তাহলে তখন এই উইক সেলার্সের তখন তখন এই উইকগুলো মার্কেটে কাজে দেবে। হ্যাঁ দাদা। দাদা, যদি ওই টাচ করে যদি ওইরকম জায়গায় ক্লোজ দেয়, তারপরে যদি রেড আসে, তখন কি করব? মানে টাচ করে, ওই টাচ করলো গ্রিনটাকে, টাচ এ- করে গ্রিনটা ওখানে ক্লোজ এসে দিল, হ্যাঁ। এখানে ক্লোজ দিলে তো, তাই তো বলছি, এখানে ক্লোজ দিলে ভালো। তো তখন তো আপনি যদি দেখেন যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, ছুটছে উপরের হ্যাঁ। দিকটা, ওখান থেকে ডাউনে মারবেন তো। ও আচ্ছা দাদা, ঠিক আছে। না, ওই একটা ক্যান্ডেলে দাদা আমি বলতে চাচ্ছি যে যে গ্রিনটা আছে ওইটাই আছে, কিন্তু টাচ করেছে উইকটাকে। ওই ক্যান্ডেল ট্রেড হবে না তাহলে, ও, পরের ক্যান্ডেল ফিল ট্রেড হবে। মানে ফুল ফুল ফিল করতে হবে, এটা হ্যাঁ, হচ্ছে ফিল করলে, বিষয়। যত ফিল করবে তত ভালো, তার কারণ মার্কেটে যে পিছনে এই যে গ্যাপটা আছে না, গ্যাপটা মার্কেট চেষ্টা করবে অলওয়েজ ফুলফিল করার। আচ্ছা দাদা, আচ্ছা। ঠিক আছে, এখানে আবার গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট আলাদা জিনিস হয়ে যাবে। এখানে মার্কেট এই জায়গায় ফুলফিল করিনি কেন বলুন তো? কেন করিনি? এখানে তো কনসেপ্ট ছিল যে মার্কেট এখান থেকে ফুলফিল করবে সেলার্সে। ওই ফায়ার এক্সস্টটা ওই জন্য নাকি? সেলার্স উইক ছিল এই যে ফায়ার যে এক্সস্ট আছে মনে হচ্ছে, ওই যে ওটা ফিল করেছে, ওই যে প্রেসারটা ফিল করেছে, পিছনে প্রেসারটা ফিল করেছে। এখানে, হ্যাঁ, হ্যাঁ একদমই ঠিক। এটা কি করে ধরলেন আপনি? ওই যে আপনি বুঝাইলেন একটু আগে, এই জন্য ধরতে হ্যাঁ পারলাম আর কি। হ্যাঁ, এইটা আমরা ইউজ করবো সবসময়, ঠিক আছে। এটা খুব হ্যাঁ ভালো জিনিস, খুব ভালো জিনিস। এখানে ট্রেড ঠিক আছে, এখানে ফিল করেছে মানে এখান থেকে মার্কেট আসছে, ওকে, দ্যাটস ওকে, নো প্রবলেম। তো এই যে এখানে যে ফিলটা করার জন্য কাদের পাওয়ার দরকার, আমাদের সেলার্সের পাওয়ার দরকার ছিল, কিন্তু সেলার্স কি পিছনে স্ট্রং ছিল? না দাদা।
ছিল না। সেলার্স কি স্ট্রং ছিল ওখানে? না দাদা, ছিল না। তাহলে আমরা কি হবে? ফিল ইগনোর, হবে না। হ্যাঁ ইগনোর করার চেষ্টা করতে হবে আমাদের। ঠিক আছে, বায়াস যদি উইক থাকে তখন মার্কেট এখানে ফিল করতে পারে। কনফিউজ হয়ে যাচ্ছেন সবাই? একটু তো বটে, কিন্তু এখানে আমি বুঝতে পারছি দাদা যে দেখছি যে পিছনে বাইরে এক্সস্ট আছে, হুম। ফিল তো করবেই না, বুঝতে পারছি ওটা। ফিল করতে পারবে না, কিভাবে ফিল করবে মার্কেট এখানে? ফিল করবেটা কি করে, কোন পাওয়ারে ফিল করবে সেটা আমাকে বলে বোঝাতে হবে। হ্যাঁ, যদি ফিল সেলার্স, করবে না। হ্যাঁ, সেলার্স এখানে স্ট্রং থাকতো তখন মার্কেট একটা চেষ্টা করতো ফিল করে, ফিল করিয়ে দেন মার্কেট এক্সস্ট হতো সেলার্সরা, দেন মার্কেটে বায়াসটা ঢুকতে পারতো। চলুন আস্তে আস্তে যাই আগের দিকে, দেখতে পাবে হ্যাঁ অনেক দাদা। কিছু। এখানে ট্রেড হয় না ঠিকভাবে। কি দেখে ট্রেড করেছেন আপনি এখানে? দাদা দেখলাম ওই যে প্রেশার আছে তো, ওই একটা রেট এসছে আমাকে সেফটি দিয়েছিল, আমি মেরে ওপেন করে দিয়েছি। ভুলভাল ট্রেড এগুলো, লজিকের ট্রেড একদমই না। ও আচ্ছা দাদা, ঠিক আছে। হ্যাঁ এখানে ট্রেডটা পারফেক্ট আছে। ঠিক আছে দেখুন ভালো করে, ইনসাইড ক্যান্ডেল বলেছিলাম, ইনসাইড এক্সস্ট, এটা ইনসাইড এক্সস্ট আমরা বলতে পারি এটাকে। ঠিক আছে, হ্যাঁ দাদা, হ্যাঁ। দেখুন এই ক্যান্ডেলের উইকের মধ্যে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল, ঠিক আছে, হ্যাঁ ফুলফিল হয়ে গেছে এটা, দ্যাটস ওকে, খুব ভালো ট্রেড এটা, ফুলফিল হয়ে গেছে এখানে। ক্লিয়ার? এখানে হ্যাঁ দাদা। প্রিভিয়াস আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট এখানে বেসিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত আমরা কার এক্সস্ট আছে এখানে, কিছু কি বুঝতে পারছি এখানে আমরা বেসিক্যালি কি বুঝতে পারছি? কিছু বুঝতে পারছি না। ইয়েস অর নো, কিছু বুঝতে পারছি কি? না দাদা। কিছু বুঝতে পারছি না, কিন্তু এই পজিশনে আমরা কি এসে কিছু বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে আমরা এই পজিশনটুকু নিয়ে ট্রেড করতে পারি। পিছনে হ্যাঁ আমরা দাদা। এই জিনিসগুলো বুঝতে পারছি না, জাস্ট পিছনে আমরা একটু মার্কেট দেখলাম যে ঠিক আছে, এখান থেকে বায়াস মার্কেট উঠেছিল, ইনক্রিমেন্ট ঘটিয়েছিল, ইনক্রিমেন্ট ঘটিয়ে মার্কেট একটা আনস্টেবল অর্ডার ফ্লো ক্রিয়েট করেছে, দেন মার্কেট এখান থেকে উইক পড়ে গিয়েছে, দেন মার্কেট রিভার্সাল খেয়েছে, দ্যাটস মিন এটা একটা স্টেবল মার্কেট, তো এখানে আমরা ট্রেড করতে পারি। দেন তারপর দেখলাম এখানে একটা সেলিং প্রেশার মার্কেট তৈরি করেছে, তো মার্কেট এটাকে ফুলফিল করিয়ে নিত, ওকে নো ইস্যু। দেন দেখলাম আবার একটা এই ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, কি ক্যান্ডেল, এখানে একটা M3ও বলতে পারি, বা একটা মার্কেট একটা উইক ক্যান্ডেল বা একটা এক্সস্ট ক্যান্ডেল আমরা এটাকে বলতে পারি, তাই না? হ্যাঁ দেখলাম দাদা। মার্কেট এখানে এর দুটো এর আগেও তো, সরি ইন্টারাপ্ট করলাম, হুম হুম, এর আগে আপনার রেড ক্যান্ডেলটা তো ফুলফিল করেছে, এর আগে পাশাপাশি দুটো দুটো রেড ক্যান্ডেল আছে এখানে ইনসাইডে। ওয়েট ওয়েট, ওইটা তো M3 হয় নাই। এখানে এটা M3 হ্যাঁ, হয়নি তো, এটাকে আমরা কি M3 ক্যান্ডেল বলতে পারি বা না না, উইক না ক্যান্ডেল দাদা। বলতে পারি? না না বলতে দাদা, না। পারি না। ঠিক আছে, বুঝতে পারলাম কি আমি? হুম হুম হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। তো এখান থেকে এই লজিকটা নিয়ে আমরা ট্রেড করতে পারি এখানে। এখানে পিভিএস যদি মার্কেট দেখলাম, একটু পিভিএস দেখলে আমি বুঝতে পারতাম বেসিক্যালি। এখানে এই জায়গায় দেখুন উইক ফুলফিল করিনি, কেন ফুলফিল করিনি? পিভিএস বায়াসটা স্ট্রং আছে মার্কেটে, সেলার্সটা উইক আছে। সেলার্সটা এখানে স্ট্রং মুভমেন্টামে কি আছে, সেলার্সটা এখানে স্ট্রং আছে? না, না দাদা। সেলার্সটা এখানে স্ট্রং নেই, তো এখান থেকে মার্কেট ডাইরেক্ট ফুলফিল করতে যাবে না এই জিনিসগুলো, এই জিনিসগুলো একটু ধরবেন। আচ্ছা দাদা, ওই ওই যে যে পিভিএসে না দেখতে গ্রিন পারলে, হুম হুম বলুন। গ্রিন গ্রিনের যে প্রেশার ক্যান্ডেলটা না, ওটা একটা রেড পাওয়ার ক্যান্ডেল আসলো, ঠিক আছে? আসার পরে ওই উইকটা কোথায়, টাচ করে। কোথায় কোথায় বলছেন? এই এই যে কোনো একটাতে নিলেই হবে, যে এখানে যেটা রেড বানাইছে ওইটা নিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিলেও হবে, মানে উইকটা এখনো টাচই করে নাই দাদা, কিন্তু পাওয়ার একটা রেড আসছে। সেই ক্ষেত্রে কি আমরা আরেকটা ট্রাই করতে পারি রেডের জন্য? না, কেন রেডের জন্য ট্রাই করবো আমরা, মার্কেট ফুলফিল করে দিয়েছে এখানে টোটালি। না না দাদা, ওই একটা আসছে কিন্তু গ্রিনের উইকটাকে টাচ করে না, একটা রেডের পাওয়ার ক্যান্ডেল আসছে। এইটা হ্যাঁ 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 হ্যাঁ। সেই ক্ষেত্রে কি সেকেন্ড, মানে ফার্স্ট রেড আসার পরে পাওয়ার ক্যান্ডেল আসার পরে কি সেকেন্ড আরেকটা রেডের জন্য? দেখুন মার্কেটে 100% বলে কিছুই হবে না, ঠিক আছে, ও কিন্তু আমাদের আচ্ছা টার্গেট থাকবে অলওয়েজ যে মার্কেট হ্যাঁ যদি ফুলফিল করে তো দ্যাটস ওকে, তো ওখানে আমরা আরো আচ্ছা ভালো করে কনফার্মেশন পাবো। মার্কেট 100% বলে কিচ্ছুই নেই এখানে যে ফুলফিল আচ্ছা। করতেই হবে তারপর ট্রেড পারবো আমি, একদমই না। ও আচ্ছা এখান থেকে দাদা। আপনি আপনি ওপেনিং থেকেও ট্রেড কোনোদিনই করবেন না। এখান থেকে যদি দেখেন মার্কেট শুরু হয়ে ডাউনার সাইডে আসছে এরকম ভাবে, তো এখান থেকে আপনি সেফটি মার্জিন ধরে আপার সাইডের জন্য মারলেন, কিন্তু আপনি যদি দেখেন যে মার্কেট শুরু হয়ে আপার সাইডে ছুটছে, তো আপনি আপনি ওখান ইগনোর করতে পারেন। আচ্ছা। ঠিক আছে।
এটা পারফেক্ট ট্রেড আছে, ঠিক আছে, এই ট্রেডটা ঠিক আছে। এটা গ্যাপ আপ দেখে শুধু ট্রেড আছে, ঠিক আছে। দাদা gap up এটা অনলি দেখলাম গ্যাপ আপ আবার দেখে ট্রেড দেখে ঠিক আছে, তো আমি মানছি এটা ঠিক আছে। প্লাস আবার ওই যে প্রিভিয়াসে প্রত্যেক ক্যান্ডেলে আমরা সেলিং প্রেসার দেখতে পাচ্ছি প্রিভিয়াসেও, হ্যাঁ তাই না? তো এই সেলিং আবার প্রেসারগুলো মার্কেট রিফ্লেক্ট করবে, আর এখানে বেসিক্যালি মার্কেট একটা M3 কমপ্লিট করেছে, তাই না? হ্যাঁ তো M3 কমপ্লিট হ্যাঁ, তো করেছে। আমরা যেহেতু, আপনি হয়তো এখানে ট্রেড পাননি বা সামথিং, এখান থেকে ওয়েট করছিলেন, তো এটা ঠিক আছে, অসুবিধা নেই। অনেকে এই এই দুটো ক্যান্ডেলের পরে এখান থেকে ট্রেড মেরে দেবে অপোজিট সাইডের জন্য, কিন্তু ওটা একদম বোকামি হবে, একদম বোকামি হবে মার্কেটে। হুট করে ট্রেড মেরে দেওয়া ভুল হবে, তার কারণ প্রিভিয়াসে মার্কেট আমরা কিছুই বুঝতে পারছি না যে কারা স্ট্রং আছে বা কারা এক্সস্ট আছে, তার কারণ এখানে মার্কেট বোথ পার্টি স্ট্রং বা বোথ পার্টি এখানে উইক আছে। মার্কেট এখানে কি করছে, রেড গ্রিন প্যাটার্ন ফরমেশন দিচ্ছে, তার মানে কি, রেড গ্রিন প্যাটার্ন ফরমেশন দিলে কি হয়, কি বলেছিলাম আমি? both পার্টি স্ট্রং অথবা উইক থাকলে ওই প্যাটার্ন হয় দাদা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে আমরা ইগনোর করবো অলওয়েজ ট্রেড, আমরা এখান থেকে ডাইরেক্ট ট্রেড করতে পারবো না, বাট এখানে ট্রেড হয়, তাও রিস্কি ট্রেড হয়ে যায় এখানে। কিন্তু আপনি ভালো মতন একটা গ্যাপ আপ দেখে ট্রেড মারতে পেরেছেন, দ্যাটস ওকে। প্লাস মার্কেট তার পাওয়ার এখানে এই ক্যান্ডেলের একটা ডিক্রিমেন্ট ঘটিয়েছে। ওইটা দেখে আর গ্যাপ দেখে আমি মূলত নিয়েছি দাদা, হ্যাঁ, যে ওই যে 3 নাম্বার ক্যান্ডেলটা একটা তো অর্ডার ফ্লো হয়, ওখানে যাই দেখলাম যে উইক হয়ে গেল গ্রিনটা, আর আবার গ্যাপ আপ দিল, এই জন্য নিলাম। তো ঠিক আছে এখানে ট্রেড। এখানেও ঠিক আছে। এখানে সেফটি মার্জিন দেখে ট্রেড নিয়েছিলেন, কি দেখে ট্রেড নিয়েছিলেন এখানে, ডাইরেক্ট আমি এই ক্যান্ডেল দেখে? না দাদা ওইটা দেখে না, আমি রেডে বাইং একটা প্রেসার দেখেছিলাম, বাইং প্রেসার ওই হুম, মানে যদি হচ্ছে ওই মোমেন্টাম মানে দেওয়ার পরে যদি মানে ওই যে লিকুইডিটি পয়েন্টে আসে আর কি, উইকের কাছাকাছি আসলে ওই প্রেসার দেখে মূলত নিয়েছি। ঠিক 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 ঠিক। এখানে মার্কেট ফুলফিল করিনি, এখানে মার্কেট কি করেছে, ফুলফিল করিনি। তো এখানে কি আমাদের অত মাথা ঘামানোর দরকার আছে? না দাদা দরকার দরকার নেই। নেই। যখন আমরা দেখতে পাচ্ছি যে ফুলফিল করিনি মার্কেট, তো ওখানে আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই, আমরা প্রেজেন্ট টাইমে দেখবো প্রেজেন্ট টাইমে কি হচ্ছে। তো প্রেজেন্ট টাইমে দেখলাম যে মার্কেট একটা নর্মাল একটা ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে, নো ইস্যু। বাট এই ক্যান্ডেলে দেখলাম যে মার্কেট আপার সাইডে গিয়েছিল, ওখান থেকে মার্কেট কি পেয়েছে, রিজেকশন পেয়েছে। কাদের রিজেকশন? সেলার্সের রিজেকশন। কিন্তু এই ক্যান্ডেল একটা আমরা এক্সস্ট ক্যান্ডেলও বলতে পারি না, না বলতে পারি না। তো আমরা এখান থেকে ওয়েট করবো, দেখবো কি হয়। দেখলাম এখান থেকে মার্কেট ওপেনিং, এখান থেকে ওপেনিং হয়ে মার্কেট দেখলাম প্রিভিয়াস ক্যান্ডেলে উইকের কাছাকাছি এসেছে। তো ওখান থেকে আমরা জানি যেহেতু প্রিভিয়াস সেলার্সটা এখান থেকে মার্কেট একই সেলার্সটা এখান থেকে উইক আছে, যদি আমরা ভালো করে দেখি পিছন দিক থেকে সেলার্সটা প্রিভিয়াস টাইমে উইক আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ট্রেড করতে পারি, নর্মাল সেফটি মার্জিন ধরে আমরা আপার সাইডের জন্য ট্রেড হয় এখান থেকে। বাট পারফেক্ট ট্রেড হয় না, পারফেক্ট ট্রেড আমি পাইনি আপনার একটাও এখনো, দেখা যাক। এখানেও ঠিক মজা পাচ্ছি না, এখানে জাস্ট গ্যাপ আপ দেখে ট্রেড মেরেছেন, গ্যাপ ডাউন দেখে ট্রেড মেরেছেন অনলি। না ওই যে উইকটা ফিল করেছে দুটো দেখে দাদা। হ্যাঁ, এটাই আমি শুনতে চাইছিলাম। সবাই বুঝতে পারছেন তো? জি দাদা বুঝতে পারছি। ওকে। জয়দেবেরটা দেখছি, জয়দেব আছে, জয়দেব লাইনে। দাদা কি দেখে ট্রেড করেছিল এখানে? কোথায়? অ্যাকাউন্ট তো ভালোই বানিয়েছো, দেখতে পাচ্ছ না কোথায় আমি কি বলছি, শুনতে পাচ্ছ না নাকি? না শুনতে পাচ্ছি। তা বলো এখানে কি দেখে ট্রেড করেছে এখানে? এখানে হচ্ছে তোমার প্রিভিয়াস হচ্ছে সেরা হচ্ছে উইক ছিল, আর আর হচ্ছে তোমার বাইং প্রেসার ছিল রেড ক্যান্ডেলগুলোতে। এই তিনটে ক্যান্ডেল এক্সস্ট। না এখানে তো এমন হচ্ছে। এমন আমি শিখিয়েছিলাম নয় কিছু, আমি এমন বলে কিছু শিখিয়েছিলাম, আর তো আপনারা বলুন তো। না দাদা ওখানে এক্সস্ট সেলার হয়নি, পাওয়ার ক্যান্ডেল আছে। শিখিয়েছিলাম এমন বলে কিছু? না চ্যানেল তো আমি দেখছিলাম ভিডিওতে তাই বলে। তুমি আমার চ্যানেলে জয়েন আছো, পাবলিক চ্যানেল, আর আমার মেন্টরশিপে জয়েন আছো? না না মানে ভিডিও দিয়ে দেখে আসছিলাম মেন্টরশিপে। আমি কি বলেছিলাম ওই ভিডিও দেখে ট্রেড করতে? তাহলে ওই ভিডিও দেখো আজকে, তাহলে আমি কিক করে দিই।
রাজীবদের লজিকটা? এটা আপনার ইয়ে এন্ট্রি রয়েছে, তাই আমি ওপে নিলাম। এন্ট্রি হয়েছে মানে তাই আপনি নিলেন কোথার থেকে? সরি 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 সরি, আমি এইখানে এসেছিল, মানে উইকেট নিচে এসেছিল, আমি আপে নিয়েছি যেহেতু এদিকে নিচে আমি বাইং প্রেসার পেয়েছি। আপনারা কি একটু কনফিউজ আছেন যে মার্কেট যে ফুলফিল করছে তার মানে এখানে ফুলফিল করার জন্য প্রিভিয়াস সেলার্স এর পাওয়ার লাগবে সেইভাবে? এটা কি কনফিউজ কেউ আছে সেইভাবে? এটাকে কি কেউ কনফিউজ আছে যে আমরা একটুখানি দাদা ভয় পেয়ে যাচ্ছি, যেটাতে ট্রেড করছিলাম সেটা ঠিক ছিল, এখন আবার কি বললেন? দেখো সিচুয়েশনে হয় সেটা আমরা ইউজ করতে পারি। তোমরা আই থিঙ্ক এটা সেই চিনেছো যে কোন পার্টি স্ট্রং আছে বা কোন পার্টি এক্সস্ট আছে, এটা চিনো সেই ইয়েস অর নো? Yes, দাদা। চিনতে পারো তো সবাই যে কোন পার্টি এক্সস্ট বা কোন পার্টি নন এক্সস্ট আছে? দাদা বায়ার্স ওখানে এক্সস্ট আছে, যেহেতু উইকটা ফিল করেছে, আবার লাস্ট ক্যান্ডেলে সেলিং প্রেসার ওখানে, মানে আমরা সেলিং নিতে পারি, ওখানে বাইং নিতে পারি না। এই ক্যান্ডেলে তো, হ্যাঁ হ্যাঁ এই ক্যান্ডেলে সেলিং এর জন্য ট্রেড হয়, তার কারণ এখানেই মার্কেট লাস্ট ট্রাই করে দিয়েছে। মার্কেট প্রিভিয়াস টাইমে একে ঠিক আছে নো ইস্যু, প্রিভিয়াস টাইমে মার্কেট যেহেতু যাচ্ছিল বাইং সাইডের জন্য, তো এখানে মার্কেট ফুলফিল করেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এম3 না, এটা অ্যাকচুয়ালি এম3 ক্যান্ডেল না। বাট হ্যাঁ মার্কেট যে প্রেশারটা ক্রিয়েট করেছিল সেলিং সাইডের জন্য, সেটাকে এই সেলিং সাইডের প্রেশার কারা ক্রিয়েট করছিল? সেলার্স ক্রিয়েট করছিল, কিন্তু সেলার্সের প্রেশারটাকে খেয়েছে কে? বায়ার্সরা খেয়েছে। ঠিক আছে, হ্যাঁ তো এখান থেকে মার্কেট ঠিক আছে নো ইস্যু, এখানে যে ট্রেডগুলো এখানে যে জিনিসগুলো হয়েছে সেটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে যে কাজটা হয়েছে এখানে আমাদের একটু প্রবলেম আছে, যেহেতু এখানে বাইং সাইডের জন্য ট্রেড একটুকুনি বোকামি হয়ে যায়। এখান থেকে ট্রেডটা যদি মার্কেট এই কাছাকাছি আসতো এখান থেকে ট্রেডটা ঠিক ছিল, বাট আপনি, ওখান থেকে নিয়েছিলাম কিন্তু এটা উপরে পড়ে গেছে। হ্যাঁ বাট এখান মানে থেকে ওপেনিং এর থেকেই এখান থেকে ট্রেড মারলে ডাউনার সাইডের জন্য পারফেক্ট একটা প্রফিট যেত, তার কারণ এই ক্যান্ডেলেই পুরো বাইং টোটালি খাতাম, সেলার্স এখানে কিচ্ছু কাজ করিনি। প্লাস প্রিভিয়াস টাইমে সেলার্সটা স্ট্রং ছিল, এখানে একটা স্ট্রং মোমেন্টাম দেখিয়েছে। ঠিক আছে, প্লাস আরো পিছনে কি আছে আমি তো দেখতে পাচ্ছি না, তো আমি বলতে পারছি না কি আছে, তো এই কারণে ফুল স্ক্রিনশট লাগবে তাহলে এই ভালো করে বোঝা যায়। তো এখান থেকে সেলিং সাইডের জন্য ট্রেডটা পারফেক্ট হয়, কিন্তু আপনি যে দেখেছেন যে এখান থেকে মার্কেট রিজেকশন খাচ্ছিল বা এখান থেকে রিজেকশন খাচ্ছিল দেখে ট্রেড নিয়েছেন, তো দ্যাটস ওকে, প্রবলেম নেই এখানে খুব একটা, ট্রেডটা ঠিক আছে। এটা কার ট্রেড? ইয়াকুবের ট্রেড। এসব চোখ বন্ধ করে ট্রেড মারছে, চোখ বন্ধ করে। ঠিক আছে, এখানে পারফেক্ট ট্রেড আছে, যেটা আমি বলছিলাম এখানে এম3 কমপ্লিট কি করে কেন করতে পেরেছে, তার কারণ প্রিভিয়াসে বায়ার্সে কি আছে এখানে ভালো করে বোঝো, এখানে কেন ফুলফিল করবে। দেখো প্রিভিয়াসে বায়ার্সটা কি এক্সস্ট আছে? না দাদা। প্রিভিয়াসে বায়ার্সটা আমি এখানে কি এক্সস্ট? দাদা হ্যাঁ বলো। এই ট্রেড গুলো অনেক সময় খুব ভালো লাগে, মিল যায়, কিন্তু হুট করে রেড মনে করেন যে দুইটা এসে পড়ে, তখন যে মাথাটা নষ্ট হয়ে সেটা তো যায়। আমি বুঝতে পারছি না, মাথা নষ্ট হচ্ছে, আমি ট্রেড করবো না ওখানে, আমি ওর পিছনে আর হেডেক নেবো না। ওকে ওকে। দেখুন যেই মার্কেটে আপনি বুঝতে পারবেন যেই মার্কেটে আপনার ট্রেড ভালো চলবে সেই মার্কেটে থাকবেন, বা সেই দিনকেই ট্রেড সেই দিনেই ট্রেড করবেন। যেই মার্কেটে আপনি বুঝতে পারছেন না, যেই দিন আপনি বুঝতে পারছেন না ট্রেড করবেন না, ইগনোর করে যাবেন। ও জি জি দাদা, এখানে ক্লিয়ার। বায়াসটা স্ট্রং মোমেন্টামের সাথে ছিল বাইং সাইডের জন্য, এখানে ইনক্রিমেন্ট ঘটিয়েছে মার্কেটে, দ্যাটস ওকে, ঠিক আছে নো ইস্যু। প্লাস মার্কেটে এই উইকটা ভালো মতন করে ফুলফিল কেন করতে পেরেছে, তার কারণ প্রিভিয়াসে মার্কেটে যে বাইং সাইডের জন্য ছিল বায়াসটা এখান থেকে এক্সস্ট ছিল না। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে কুল ট্রেড হয়। কিন্তু এখানে দাদা ফুলফিল কেন করতে পারিনি এই যে এই ক্যানেলগুলো, তার কারণ প্রিভিয়াসে সেলার্সটা উইক আছে। দেখো এখান থেকে, বোঝাতে পারলাম? এখান থেকে দাদা ফুলফিল কেন কেন করতে পারিনি, বুঝতে পারলে কেন করতে পারিনি? এখানে দেখো ইয়াকুব, কাদের সাথে আমি কাদের ক্লাস নিচ্ছি, আমি কারো কোনো রেসপন্সই নেই এখানে। অনেক জি প্রবলেম দাদা, হয় দাদা। আসতেছি দাদা। ইয়াকুব তো নেই এখানে, তা আপনারা দেখুন অসুবিধা নেই। হ্যাঁ দাদা আমরা বুঝি। এখান থেকে এই ট্রেডটা একটু রিস্কি ট্রেড হয়ে যায়, ঠিক আছে, কেন এখানে প্রিভিয়াসও মার্কেট চেষ্টা করেছে বাইং সেলের জন্য মোমেন্টাম দেওয়ার, তো এখানে একটু রিস্ক ট্রেড হয়ে যায়, এখানে ইগনোর করাই বেস্ট। এখানে কি করেছিল, আরে বাহ, হুম এখানে ট্রেড ঠিক আছে, এখানে ট্রেডটা পারফেক্ট ট্রেড আছে, এই যে ট্রেডটা হয়েছে না, আপনারা দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন,
এটা একটা পারফেক্ট আছে, মার্কেট এখান থেকে ডিক্রিমেন্ট ঘটিয়েছে, মানে কি এখানে উইক মোমেন্টাম দেখিয়েছে। প্লাস এই যে মার্কেট লাস্ট যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে বাইং সাইডের জন্য, ওখানে কি হয়েছে, বায়াসটা টোটালি এক্সস্ট, ঠিক আছে। এই মোমেন্টাম পুরো এক্সস্ট আছে, এই যে মার্কেটে বাইং সাইডের যে মোমেন্টাম আছে, এই মোমেন্টাম ভালো মতন কি আছে, এক্সস্ট আছে। প্লাস প্রিভিয়াস থেকেও মার্কেটে সেলিং সাইডের জন্য পাওয়ার ছিল। প্লাস প্রিভিয়াসে প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেট বাইং প্রেশার দেখিয়েছে। এই বাইং প্রেশারগুলো কোথায় ফেটেছে, এই বাইং প্রেশারগুলো এই ক্যান্ডেলে ফেটেছে, এই ক্যান্ডেলে ফেটেছে, এই ক্যান্ডেলে ফেটেছে, ফেটে এখানে সেলার্স বায়াস টোটালি কি হয়ে গেছে, এক্সস্ট হয়ে গেছে। এই ট্রেডগুলো পারফেক্ট ট্রেড হয়, যত অ্যামাউন্টই লাগাক না কেন এই ট্রেডগুলো পারফেক্ট ট্রেড হয়। যদি সেফটি মার্জিন পান তো খুবই ভালো ট্রেড, আমি এরকম ট্রেড চাই, আর কিছুই না। এখানে ইগনোর করাটাই বেস্ট হবে। কিন্তু এখানে মার্কেট নেক্সট টাইমে যদি এই ক্যান্ডেল ক্রিয়েট করে থাকে, তো নেক্সট টাইম মার্কেট এটাকে ফুলফিল করবেই, এটাকে মার্কেট ফুলফিল করবে। এই যে M3 কমপ্লিট করেছে না মার্কেট, M3 যে ক্রিয়েট করেছে মার্কেট, এটাকে ফুলফিল করবে, আমি 100% বলে দিচ্ছি। তার কারণ প্রিভিয়াসে মার্কেট কি আছে, সেলার্সরা স্ট্রং আছে। সেলার্সরা নন এক্সস্ট আছে, বায়াস এক্সস্ট আছে এখানে, ইয়েস অর নো? হ্যাঁ দাদা। আনস্টেবল ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু M3 তে কনসেপ্টে উইক ফিলিং এর উপর ট্রেড করছি, তো এখানে মার্কেটে নেক্সট ক্যান্ডেলে মার্কেট উইক ফিল করবেই করবে, রিভার্সাল খুব কম খাবে। যদি এরা সেলার্সরা যদি উইক মোমেন্টামে নামতো, তো এখান থেকে মার্কেট রিভার্সাল খেতে পারতো একটা। এখানে গ্যাপ ডাউন থেকে ট্রেড মেরেছে, তো ঠিক আছে, তার কারণ কি মার্কেট এখান থেকে ফুলফিল করার চেষ্টা করেছে, ঠিক আছে। প্লাস এই ট্রেডটা ও নিয়েছিল সেলিং সাইডের জন্য, তো এটা একটা সেলার্স আমরা একটা এক্সস্ট ক্যান্ডেলও বলতে পারি, 70% বা 60% একটা এক্সস্ট ক্যান্ডেলও বলতে পারি আমরা, এই যে সেলিং ক্যান্ডেলটা, তাই না? তো এখান থেকে সেফটি মার্জিন ধরে মেরেছিল, তো পারফেক্ট ট্রেড, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এটাকে আমরা এক্সপেক্ট করছিলাম যে পুরো ফুলফিল করবে। এর আগের ট্রেডটা দেখি তো, ফুলফিল করেছে মার্কেট, কোথায় গেল? হ্যাঁ এখান থেকে, কিন্তু এখান থেকে ট্রেডটা আমাদের হয় না এই ক্যান্ডেলে, যেহেতু এই ক্যান্ডেলটা ফুলফিল করে দিয়েছে না এখান থেকে প্রিভিয়াসে, এখানে এখান থেকে মার্কেট রিভার্সাল কেন যায়নি জানেন? পিছনে বায়ার্স উইক দাদা। একদমই ঠিক, এই তো একদমই ঠিক। আরিফ আছে, আরিফ, আরিফ, আরিফের ট্রেড তো এখানে কিছু, ঠিক আছে, এই ট্রেডটা দেখো, এই ট্রেডটা দেখে কেউ কিছু বুঝতে পারছে? দেখো এখানে কি হয়েছে বেসিক্যালি, এখানে মার্কেট সেলার্স এখানে কি হয়েছে, এক্সস্ট করেছে, তো এখান থেকে আমাদের ফুলফিল করার চেষ্টা করতে পারি আমরা। কিন্তু পিছন দিক থেকে যেহেতু আমরা দেখছি সেলার্স, এখানে কি দেখলাম, সেলার্স সেলার্স একটা উইক মোমেন্টামেও তো আছে নাকি এখানে? কনফিউজ হচ্ছে কি আপনার একটুকুনি? ছাড়ো, এই মোমেন্টাম দেখার দরকার নেই, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো বেসিক্যালি এখানে কি হয়েছে, মার্কেট এটা আমরা জানি যে মার্কেট এটা ফুলফিল করার চেষ্টা করবে, তার কারণ কি পিছন দিক থেকে সেলিং এর যা পাওয়ার আছে, সেই সেলিং এর পাওয়ার এখানে লাগিয়ে দিয়েছে, মানে কি সেলার্স এখানে টোটালি কি আছে, এক্সস্ট আছে, এক্সস্ট আছে। বায়ার্স এখানে কি আছে, বায়ার্স এখানে একটা স্টেবল ক্যান্ডেল, এটা একটা স্টেবল ক্যান্ডেল বলতে পারি তো আমরা। হ্যাঁ দাদা। প্লাস প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা বাইং প্রেশার দেখতে পাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না, পিছন দিক থেকেও দেখতে পাচ্ছি আমরা বাইং প্রেশার। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? প্লাস এখানে এই মার্কেটে উইক ধরে কেন ট্রেড মেরেছে দেখো, কি হয় মার্কেট অনেক সময় দেখি আমরা এরকম যদি কোনো কন্ডিশন থাকে, এখান থেকে ধরো মার্কেট হলো, ঠিক আছে, গ্যাপ আপ হলো, গ্যাপ আপ হলো, কি হলো, গ্যাপ আপ হলো, তো আমাদের টার্গেট থাকে মার্কেট গ্যাপ ডাউনে আসবে, মানে মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করবে, তাই না? যদি আমরা দেখি যে মার্কেট গ্যাপ আপে, মানে এরকম প্রথমেই যদি মার্কেট এরকম ফুলফিল করে নেয়, ঠিক আছে, প্রথমেই যদি ফুলফিল করে নেয়, প্লাস তার আগেও যদি এরকম মানে কন্ডিশন থাকে যে তার আগেও মার্কেট আপার সাইডে যেতে পারে, ধরে নাও মার্কেট এরকম কন্ডিশনে আছে, ঠিক আছে, যেটা এখানে ঘটেছে দেখো ভালো করে, এখানেই দেখাই দেখো, এখানে কি হয়েছে, মার্কেট সেলার্সের টোটালি ক্ষমতা, সেলার্সের টোটালি পাওয়ার এই ক্যান্ডেলে শেষ, খাতাম, রিফ্লেকশন দেখিয়ে, রিফ্লেক্ট দেখে টোটালি এই ক্যান্ডেলে সেলার্সের টোটালি কি আছে, এক্সস্ট আছে, এটা একটা এক্সস্ট ক্যান্ডেল, তো এটা একটা এক্সস্ট ক্যান্ডেল, কনফিউজ হবেন না কেউ, ঠান্ডা মাথায় ভাববেন। তো কি হলো, তাহলে এখান থেকে সেলার্সদের এবার কোনো ক্ষমতা নেই, সেলার্স টোটালি এক্সস্ট হয়ে গেছে, মার্কেটে বায়াসটা মোমেন্টাম দিতে পারে, প্লাস মার্কেট গ্যাপ আপ, মানে ওপেনিং কিসে হলো, গ্যাপ আপে ওপেনিং হলো, ঠিক আছে। তো অনেকে ভাববে এটা
ডাউনার সাইডে আসতে পারে, কিন্তু ডাউনার সাইডে কি করে আসবে? সেলার্সের টোটালি এক্সস্ট আছে। এই শুধু একটা গ্যাপ আপ থেকে আমরা বলে দেবো যে বায়ার সেকেন্ড টোটালি খাতাম? কোনোদিনই বলতে পারি না। পিছনে মার্কেটও দেখতে হবে, পিছনের পিকচারও দেখতে হবে আমাদের। এইখানে পিকচার বলছে যে সেলার সেকেন্ড এক্সস্ট আছে, তাই না? ইয়েস অর নো? ইয়েস। এখানে কি হয়েছে, মার্কেট মার্কেট ওপেনিং হয়েই ডাউনার সাইডে এসেছে, মানে কি গ্যাপটাকে মার্কেট ফুলফিল করেছিল। কেমন ভাবে ফুলফিল করেছিল আমি ড্র করে দেখাচ্ছি। এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছিল, কোথা থেকে? এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছিল, তার মানে কি মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছিল, মানে নিচে একটু গ্যাপ আছে, তাই তো? ইয়েস অর নো? আছে তো। তো মার্কেট দেখলাম শুরু হয়ে ওপেনিং এ মার্কেট গ্যাপ, এই এই যে গ্যাপটা যেটা ছিল পিছনের গ্যাপটাকে ফুলফিল করে দিল। গ্যাপটাকে ফুলফিল করেছে, প্লাস মার্কেট ডাউনে আসার কোনো কথাই নেই। তার কারণ পিছনে সেলার্স টোটালি এক্সস্ট আছে, এখানে টু সেলার্স টোটালি এক্সস্ট আছে। তো এখান থেকে আমরা ওয়েট এ সেকেন্ড, এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেট ওপেনিং মানে প্রথম শুরু হয়ে গ্যাপটাকে ফুলফিল করে দিয়েছে, প্লাস মার্কেট এটাকে ফুলফিল করার কথা। কেন কথা? তার কারণ সেলার্স টোটালি এক্সস্ট আছে। তো আপনি এখান থেকে সেফটি মার্জিন দিয়ে আপওয়ার্ড ট্রেডটা পারফেক্ট ট্রেড হতো এটা। এই ট্রেডটা পারফেক্ট ট্রেড। মার্কেট প্রথমেই তার কি করেছে, প্রথমেই তার গ্যাপটাকে মার্কেট ফুলফিল করে দিয়েছে এখান থেকে ওপেনিং হয়ে মার্কেট তাকে প্রথমে এই যে গ্যাপটাকে ফুলফিল করতে। তো ভালো মতন সেফটি মার্জিন পেয়ে গেছি, তো আমাদের সেফটি মার্জিন পেয়েছি, দ্যাটস ওকে। প্লাস আমাদের নলেজ বলছে যে মার্কেট এই উইকটাকে ফুলফিল করবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে প্রথমে দেখি যে মার্কেট গ্যাপটাকে ফুলফিল করে দিয়ে মানে ফুলফিল করে দিয়েছে, প্রিভিয়াস উইকটাকে মার্কেট ফিল করবে। তো এখান থেকে আমি ট্রেড মারবো আপার সাইডের জন্য। মার্কেট এইভাবে ক্লোজ দিলেও আমাদের ট্রেড থাকবে কি, প্রফিটেবল ট্রেড ট্রেড থাকবে। এই জিনিসগুলো আই থিঙ্ক আপনারা শিখতে পারলেন আজকে একটুকুনি হলেও, হ্যাঁ দাদা। কাজে লাগবে। এ তো লস তো হবেই, এ তো লস তো হবেই বেসিক্যালি। লস হওয়ার কারণ কেউ কি ধরতে পারছে? হ্যাঁ দাদা, ওই যে ফিলটা এখনো করেনি। ফিল এই বাইশের ক্যান্ডেলটা আপনার একুশ ক্যান্ডেল। এক্সস্ট ক্যান্ডেল, হ্যাঁ। এই বায়াসের ক্যান্ডেলটা দেখো মার্কেটে বেসিক্যালি এইখানে এবার গ্যাপ আপটা ধরতে হবে আমাদের। হ্যাঁ বলো, কে কি বলছো? কেউ কিছু বলছিল কি? তো যাই হোক আমি বলে দিচ্ছি। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি গ্যাপ এই উইকটাকে যদি ফুলফিল করে দেন গুড, ভালো। অনেক সময় মার্কেট ফুলফিল করে না। এখানে এই রেড ক্যান্ডেলটা আসার কারণ এক গ্যাপ, ঠিক আছে, আর উইক ফিল। কেউ বলতে পারবে কেন এই দুটো কথা বললাম আমি? না দাদা, বুঝতে পারছি না। এই রেড ক্যান্ডেলের তিনটে কারণ আছে, 3 থেকে 4টে কারণ আছে। এই ক্যান্ডেল ট্রেডের লজিকটা তোমাদের আমি দিয়ে দিলাম, পারফেক্ট ট্রেড, ঠিক আছে, অসুবিধা নেই। এই ক্যান্ডেল ট্রেডটা, এটাও পারফেক্ট ট্রেড, এখান থেকেও মারলে প্রফিট। কেন পারফেক্ট ট্রেড? সেলার প্রেসার ছিল আগের ক্যান্ডেল। একদমই তাই। প্রত্যেক ক্যান্ডেলে আমরা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি, খৈনি রোল জেগে। তো প্রত্যেক ক্যান্ডেলে আমরা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলে এটাকে আমরা সেলিং প্রেশার ধরে নেবো এবার, তার কারণ কি এটাকে বায়ার্সরা ফুলফিল করে দিয়েছে। দ্যাটস মিন বায়ারদের পাওয়ার ইউজ হয়েছে এখানে, ঠিক আছে। প্লাস এই যে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল, তো এখান থেকে আমাদের ট্রেড হয়ে গেছিল, দ্যাটস ওকে। যেহেতু আমরা দেখেছিলাম যে মার্কেট প্রথম শুরু হয়েই গ্যাপটাকে ফুলফিল করেছে, যেখান থেকে এই গ্যাপটাকে ফুলফিল করতে কাদের পাওয়ার ইউজ হয়েছে? সেলার্সের পাওয়ার ইউজ হয়েছে। এখানে নামা থেকে কাদের পাওয়ার ইউজ হয়েছে? সেলার্সের পাওয়ার ইউজ হয়েছে এখান থেকে। তো ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড মার্কেট কি করেছে, লাস্ট সেকেন্ডে গিয়ে বায়ার্সটা মার্কেটকে গ্রিন ক্যানেল তৈরি করেছে। তো তার মানে বুঝতে পারছি যে বায়ার্স এখানে তাদের পাওয়ারটাকে ইউজ করেছে। প্লাস এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্স একটুকুনি এক্সস্ট হয়েছে। দ্যাটস ওয়াই মার্কেট এই ক্যান্ডেলটা তৈরি করতে পেরেছে মার্কেট, আদারওয়াইজ এই ক্যান্ডেল তৈরি করতে পারতো না। যদি মনে হয় এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে ট্রেড নেওয়ার দরকার নেই বা এখানে ট্রেড নিতাম না, তো ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এই ট্রেডটা পারফেক্ট ট্রেড হয়। এই ট্রেডগুলো একটুখানি অ্যাডভান্স টপিকের দিকে চলে যাচ্ছে, মানে অ্যাডভান্স এক্সপিরিয়েন্সের দিকে চলে যাচ্ছে, একটুখানি বুঝতে প্রবলেম হবে মার্কেটে ভালো করে না বসে থাকলে। এই ট্রেডগুলো বেকার ট্রেড, আমি এই ট্রেডগুলো ধরবোই না কোনো মতে। তো মানে ট্রেড করেই যাচ্ছে গড়ে ঘরে ঘরে। এটা ঠিক আছে, এই ট্রেডটা ঠিক আছে মার্কেটে। কেন? এখানে বায়াসটা বেশি এক্সস্ট হয়েছে। এখানে এক্সস্ট কারা আছে? এখানে বায়াস এক্সস্ট হয়েছে, বায়াস এক্সস্ট হয়েছে বলে এই ক্যান্ডেলটা এত বড় ক্যান্ডেল বানাতে পেরেছে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা এত বড় ক্যান্ডেল বানাতে পেরেছে ওই কারণে, নাহলে বায়াস এখানে এত সেলার্স এখানে এত বড় ক্যান্ডেল বানাতে পারতো না, ঠিক আছে।
প্লাস মার্কেটটা জোনে আছে, তো ঠিক আছে, জোনের থেকেও ট্রেড নিলে তো দ্যাটস ওকে, নো প্রবলেম। এখান থেকে এই বায়াসটা বেসিক্যালি আমরা জাস্ট বুঝবো এখান থেকে, এখানে বেশি কিছু থেকে ট্রেড করা লাগে না। এখানে মার্কেটের এই মোমেন্টামটা কি আছে, এই মোমেন্টামটা উইক মোমেন্টাম আছে আর এক্সস্ট মোমেন্টাম আছে, ঠিক আছে। প্লাস মার্কেট জোন থেকে রিভার্সাল খাচ্ছে, তো ভালো মতন যদি সেফটি মার্জিন পাই আমরা এখান থেকে, প্রিভিয়াস যদি এখান থেকে লিকুইডিটি পয়েন্টে পাই এখান থেকে, তো এখান থেকে ট্রেড হয় ডাউনওয়ার্ড সাইডের জন্য, পারফেক্ট ট্রেড এটা। এখানে M3 কনসেপ্ট কিছুই নেই। এই যে ট্রেডগুলো কার ট্রেড এটা দেখি তো। ইমন নেই, ছাড়ো ইমন নেই যখন, কিছু 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 বলবো না আমি। হ্যাঁ এখানে বেসিক্যালি সুন্দর ট্রেড আছে, এখানে বেসিক্যালি রাজের এটা একটা সুন্দর ট্রেড আছে, এখান থেকে এই মুভমেন্টামটা দেখে এই ট্রেডগুলো বেরিয়েছে, তো পারফেক্ট ট্রেড, নো প্রবলেম। সুন্দর সেফটি মার্জিন দেখে লিকুইডিটি পয়েন্ট গ্র্যাব করেছে মার্কেট, প্রথম ওপেনিং এসে এখান থেকে ট্রেড মেরেছে না পাওয়ার সাইডের জন্য, পারফেক্ট ট্রেড। তার কারণ আমাদের এখানে কোনো ভয় নেই পিছন দিক থেকে। বেসিক্যালি পিছন দিকে সেলার্সের মুভমেন্টাম কি আছে, এক্সস্ট মুভমেন্টাম আছে, উইক মুভমেন্টাম আছে। প্লাস বায়াস এখানে ঢুকছিল পাওয়ারের সাথে, মানে পাওয়ারের সাথে বেসিক্যালি ইনক্রিমেন্টের সাথে, ঠিক আছে। তো যদি আমি এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলে প্রিভিয়াস একটা উইক ছেড়েছে, মানে সেলিং এখানে প্রেশার ক্রিয়েট করেছে, কিন্তু সেলিং প্রেশার কোথার থেকে পাচ্ছে, সেলার্সের কাছে তো ক্ষমতা নেই, তাই না। সেলার্সের কোনো আসার কোনো গল্পই নেই এখানে। সেলার্স মার্কেট অ্যাট দ্য এন্ড চেষ্টা করেছিল এই পর্যন্ত আসার, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, মার্কেট যেহেতু উইক যখন তৈরি করে তার মানে মার্কেট চেষ্টা করেছিল, এটা বুঝতে হবে আমাদের। কিন্তু এই চেষ্টাটা কোনো বেকার চেষ্টা, পুরো ট্র্যাপ করার চেষ্টা করেছে এখানে। তারপর আমরা জানি যে প্রিভিয়াস সেলার্সটা আছে, উইক সেলার্স আছে, এখানে উইক পড়ে গেছে দ্যাটস মিন এখানে বায়াস ঢুকেছে, তাছাড়া ঢুকতে পারতো না বায়াস। তো এখান থেকে সেফটি মার্জিনে এটা একটা পারফেক্ট ট্রেড, ধরার চেষ্টা করবে, কনফিউজ হবে না, একদম ইজি জিনিস। রেজা আছে নেই, জি দাদা, আছে দাদা। রেজার ট্রেডটা এটা দেখো, এটাও পারফেক্ট ট্রেড। এখানে আমরা অ্যারেক্সেশন দেখবো, সেলার্সটা স্ট্রং আছে, দ্যাটস মিন সেলার্স এটাকে ফুলফিল করার চেষ্টা করবে, বায়াস এখানে এক্সস্ট আছে। এবার বুঝতে পারছো কেন, কেন ফুলফিল করছে এখান থেকে। জি দাদা। এখানে কারা বেশি স্ট্রং আছে বা কারা এক্সস্ট আছে, এখানে এখানে বায়াস এক্সস্ট আছে। অ্যাট দেন কোন ক্যান্ডেলে বায়াস এক্সস্ট হয়েছে, এই ক্যান্ডেলে বায়াস এক্সস্ট হয়েছে, সেলার্স কি এখানে এক্সস্ট না। হ্যাঁ দাদা। সবাই বলুক, কেন সবাই বলুক, সেলার্স কি এখানে এক্সস্ট আছে, না দাদা। এখানে আছে বায়াস এক্সস্ট এই ক্যান্ডেলে। তো এই যে সেলার্স যেহেতু এখানে পাওয়ারফুলের সাথে আছে বা সেলার্স একটুখানি ক্ষমতায় আছে, সেলার্স এটাকে তাহলে ফুলফিল করার চেষ্টা করবেই মার্কেট, দেন মার্কেট রিভার্সাল খেতে পারে, নাহলে মার্কেট কন্টিনিউ চলে যেতে পারে। দেখার দরকার নেই আমাদের কি হচ্ছে মার্কেটে, এত বড় বড় মুভমেন্টাম ধরার দরকার নেই আমাদের। একটা ক্যান্ডেল ধরবো, একটা ক্যান্ডেল ট্রেড মারবো, প্রফিট নিয়ে বেরিয়ে যাবো মার্কেট থেকে, এটাই যদি কেউ পারে তো এনাফ। এখানে আছে দেখো, এটা কার ট্রেড, রাজীব দা ট্রেড লজিক, রাজীব দা। এটা আমি সেফটি মার্জিনে নিয়েছি। আপনি বায়ার অনেকটা পাওয়ার ডিক্রিজ করেছিল লাস্ট আগের ক্যান্ডেলটাতে, রেড রেড হয়েছে। তো আমার মনে হয়েছে অত উপরে গ্রিন ক্যান্ডেল আর যেতে পারে না, সেই জন্য এখান থেকে আমি ডাউনে নিয়েছি। প্লাস পিছন দিক থেকে সেলার্স এখান থেকে আমাদের এক্সস্ট ছিল না, হ্যাঁ পিছন দিক থেকে সেলার্স আমাদের এক্সস্ট ছিল না, ঠিক আছে। প্লাস আমাদের আপনাদের কনসেপ্ট পড়েছিলাম মনে পড়ে, উইক ফিল্টারিংটা, এখানে আপনার সেলারের প্রেশারটা রয়েছে। লাস্ট ক্যান্ডেলে সেলিং প্রেশার, ঠিক আছে, এখান থেকে মার্কেট উইক পড়ে গেছে, দ্যাটস মানে এখান থেকে মার্কেট সেলার্সটা ঢুকেছে, ঠিক আছে। কিন্তু এই ক্যান্ডেলের মধ্যেও কারা এক্সস্ট হয়েছে, বায়ার্স এক্সস্ট হয়েছে। আমরা এখান থেকে ওপেনিং থেকে একটা মিনিট, আমরা এখান থেকে ওপেনিং থেকে ট্রেড মারতে পারি, একদমই না। আমরা যদি দেখি যে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্ট নিচ্ছে মার্কেট, প্রিভিয়াস ক্যান্ডেলের বা প্রিভিয়াস হাই যদি মার্কেট লিকুইডিটি পয়েন্ট এখান থেকেও যদি নেয়, এত পিছনে দেখার দরকার নেই, একদমই না। প্রিভিয়াস ক্যান্ডেলে যদি আমরা লিকুইডিটি পয়েন্ট দেখি, যদি মার্কেট এখান থেকে নিচ্ছে, দেন সেফটি মার্জিন থেকে আমরা এখান থেকে ডাউনে মারতে পারি, তো এটা একটা পারফেক্ট ট্রেড, ঠিক আছে।
কনফিউজ থাকলে আমাকে বলবে সবাই, কনফিউজ থাকলে বলবে। হ্যাঁ, এখানেও ভালো ট্রেড, এই ট্রেডগুলোও ভালো ট্রেড। তার কারণ এখান থেকে সেলার্স, অনেকে বলবে দাদা এখানে সেলার্স এক্সস্ট আছে, এখানে সেলার্স এক্সস্ট নেই। সেলার্স উইক আছে কিন্তু এক্সস্ট নেই, এটা বলতে পারবে। সেলার্স এখানে উইক আছে বাট এক্সস্ট নেই। প্রত্যেকটা ক্যান্ডেলে বাইং প্রেশার আছে, প্রত্যেকটা ক্যান্ডেলে বাইং প্রেশার, মানে কি বায়াস এখানে কাজ করছে, ঠিক আছে। কিন্তু অ্যাট দেন বায়াস কোন ক্যান্ডেল চেষ্টা করেছে, এই ক্যান্ডেল চেষ্টা করেছে তাদের পার্টিকে এন্ট্রি করার জন্য, ঠিক আছে, তাদের পার্টিকে এন্ট্রি করার জন্য। তো আমি যদি এখান থেকে ট্রেড পাই, এখান থেকে মার্কেট আপার সাইডে যাবে, প্রিভিয়াস ক্যান্ডেল লিকুইডিটি পয়েন্ট নেবে, এখান থেকে ডাউনার সাইডে ট্রেড মারবো, এটাকে ফুলফিল করার চেষ্টা করবে মার্কেট। তার কারণ প্রিভিয়াস যে সেলার্সটা ছিল, সেলার্সটা নন এক্সস্ট ক্যান্ডেল, প্লাস সেলার্সটা এখনো কাজ করেনি ঠিকঠাক ভাবে। তো সে সেলার্সটা কাজ করেনি যেহেতু তাদের কাছে পাওয়ার এখনো আছে, তারা মার্কেট রিফ্লেক্ট করবে। এই যে রিফ্লেক্ট করেছে মার্কেট, এই উইকটাকে ফুলফিল করে দিয়েছে তারা, তাই না? এই লজিকে ট্রেড নিয়েছিলেন তো নাকি? তাহলে পারফেক্ট আছে। সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। এখানে যদি আমরা একটুকুনি অ্যারেক্সেশনটা ধরার চেষ্টা করি, এখানে সব ধরতে পারবো, সব ধরতে পারবো আমরা। সেফটি মার্জিনের ট্রেডগুলো দেখুন তো কত সুন্দর সুন্দর ট্রেড হয় এখানে। লাস্ট এই রেড ক্যান্ডেলে কাদের প্রেশার দেখতে পাচ্ছি আমরা, লাস্ট রেড ক্যান্ডেলে বাইং প্রেশার দেখতে পাচ্ছি। তো এই বাইং প্রেশার তো মার্কেট রিফ্লেক্ট করবেই, তাই না? এই বাইং প্রেশার মার্কেট রিফ্লেক্ট করবেই। এখান থেকে যদি প্রথম দিক থেকে যদি মার্কেট এই প্রিভিয়াস টাইমে যদি এখান থেকে যেত, মানে এই উইকটাকে মার্কেট নিত, দেন আমরা একটা চেষ্টা করতে পারতাম ডাউনার সাইডের জন্য। মার্কেট কি করেছে, প্রথম ওপেনিংয়েই মার্কেট চলে এসেছে ডাউনার সাইডের জন্য। প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্ট মার্কেট নিয়েছে, দেন মার্কেট রিভার্সাল খেয়ে গেছে এখান থেকে। তার কারণ এই ক্যান্ডেল, এই সেলার্সের ক্যান্ডেলের মধ্যে সেলার্সটা টোটালি খতম হয়ে গেছে। প্লাস আমাদের অ্যারে এক্সশন বলে এই মুভের মধ্যে কারা বেশি স্ট্রং আছে, বায়াসটা বেশি স্ট্রং আছে, নট সেলার্স। এখান থেকে আমাদের অলওয়েজ বেটার হবে বায়াসের সাথে ট্রেড করার। তো দ্যাটস ওকে, এটা খুব ভালো ট্রেড। এতগুলো ট্রেড দেখতে গেলে আমার মাথা হ্যাং হয়ে যাবে এখন। রাজীব দা, এই ট্রেডটা বায়ারের সেলের প্রেশার ছিল, যখন মানে আগের ক্যান্ডেলটাকে ক্রস করে গেছে, লিকুইডিটি নিয়েছে, তখন আমি ডাউনে যাবে ভেবে উপরে ইয়ে করলাম, এন্ট্রি নিলাম। প্লাস এখান থেকে মার্কেট তার M3 কে কমপ্লিট করে দিয়েছে, উইক ফিল মার্কেট এখানে করে দিয়েছে, ঠিক আছে। প্লাস এই পার্টি মার্কেটে কি দেখতে পাচ্ছি আমরা, প্লাস এখানে আপনার বায়ারের প্রেশারটা ছিল এই দিক থেকে। বায়ার প্রেশার ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস দিক থেকে আমরা সেলিং এর প্রেশার দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ক্যান্ডেলও, প্রিভিয়াস মার্কেটের মুভমেন্টামে, তাই না? এখানে সেলিং হ্যাঁ, প্রেশার আমরা দেখতে পাচ্ছি, পিছনে মার্কেটও তো আমাদের দেখতে হবে, শুধু প্রেজেন্ট মার্কেট দেখলাম সেটা দেখলে তো হবে না, ঠিক আছে। তো এখান থেকে এই যে উইকটা মার্কেট ফিল, হ্যাঁ বায়ার তো স্ট্রং। এখানে কি হয়েছে মার্কেটে, এখানে কি হয়েছে মার্কেটে, এখানে কি হয়েছে এটা বলুন তো আমাকে। এক্সস্ট হয়েছে দাদা। এখানে বায়াস এক্সস্ট হয়েছে, এখনো যদি এটা বোঝাতে হবে যে এক্সস্ট কি করে হলো না হলো, তাহলে আর কি বলবো। ঠিক আছে, বুঝতে পারছেন না তো এই ট্রেডটা ছাড়ুন, এই ট্রেডটা বুঝতে পারছো, এই ট্রেডটা বুঝতে পারছো, এখানে পারফেক্ট ট্রেড আছে, এই ট্রেডটা বোঝার চেষ্টা করো, এই ট্রেডটা বোঝার চেষ্টা করো। প্রিভিয়াসে সেলার্স কি আছে, সেলার্স এখানে স্ট্রং আছে, আমি যদি অ্যাডাইজেশন দেখি, ঠিক, সেলার্সটা স্ট্রং আছে, বায়াস সেখান থেকে উইক আছে, বায়াস সেখান থেকে এক্সস্ট আছে। এই ক্যান্ডেলে কি হয়েছে, প্রিভিয়াস যে বায়াস যা ছিল সব বায়াস এখানে ইউজ করে দিয়েছে, ঠিক আছে। আর এক সেকেন্ড, এখানে ইউজ করে দিয়েছে, প্লাস মার্কেট হয়েছে গ্যাপ অফ ওপেন, টোটালি এখানে বায়াসদেরকে এক্সস্ট করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এই গ্যাপটাকে মার্কেট ফুলফিল করবেই, মানে ফুলফিল করবে, প্লাস মার্কেটে উইকটাকে ফুলফিল করবেই। সেই কারণে এখান থেকে সেফটি মার্জিন থেকে, তো সেফটি মার্জিন না হলেও এই রেটটা ভালো মতন প্রফিট যাবেই যাবে। এখানে কারো বুঝতে প্রবলেম, কেন ফুলফিল করবে, পিছন দিক থেকে সেলার্সের ক্ষমতা আছে বলে সেলার্সটা ফুলফিল করার চেষ্টা করবে, দেন মার্কেট রিভার্সাল ঘুরতে পারে।
বোঝাতে পারলাম? জি দাদা বুঝলাম। এখানেও দেখো সেম কনসেপ্ট মার্কেটে লাস্ট সেকেন্ডে গিয়ে প্রফিট দিয়েছে এই ট্রেডটা। লাস্ট সেকেন্ডে গিয়ে মার্কেট এত পর্যন্ত নেমেছিল, এখান থেকেও গিয়ে লাস্ট সেকেন্ডে গিয়ে মার্কেট প্রফিট দিয়েছে। কেন দিয়েছে? তার কারণ প্রিভিয়াসে মার্কেটে বায়াসটা স্ট্রং বায়াস ছিল। দ্যাটস ওয়াই বায়াস এখান থেকে চেষ্টা করবেই করবে এই উইকটাকে ফুলফিল করার। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি না M3। এখানে ফুলফিল কেন করেছে? ফার্স্ট অফ অল মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে, ঠিক আছে। প্লাস প্রিভিয়াসে সেলার্সটা বেশি স্ট্রং আছে, নট বায়ার্সটা। বায়ার্স এখানে এক্সস্ট আছে, বায়ার্স এখানে এক্সস্ট আছে। এখনো বুঝতে প্রবলেম কিভাবে এক্সস্ট আছে বা না আছে? না দাদা, বুঝতে পারছি। ওই যে উইকটা ফিল করে দিয়েছে সেলারে, হ্যাঁ, বাইরে এক্সস্ট M3 আছে। মার্কেট কমপ্লিট করবে মানে কি এক্সস্ট হবে। যে পার্টি M3 কমপ্লিট করবে, তো এখানে বায়ার্স M3 কমপ্লিট করেছে মানে বায়ার্স এখানে এক্সস্ট। প্লাস আমরা যদি এখানে অ্যারাইজেশন দেখি, এখানে দেখতে পাচ্ছি যে বেশি সেলার্সের বেশি প্রেশার আছে। প্লাস এই ক্যান্ডেলটার মধ্যেও বায়াস টোটালি এক্সস্ট করেছে, বায়াসটা একটা প্রেশার মুভমেন্টাম দিয়েছে এখানে, ঠিক আছে। প্লাস মার্কেট ওপেন হয়েছে গ্যাপ আপে। দেখি যদি মার্কেট একটুকুনি উপরে গেলেও আমি এখান থেকে ডাউনে মারবো ট্রেড এখান থেকে। তারপর মার্কেট এটাকে ফুলফিল করবে, তার কারণ কি পিছন দিকে বায়াসটা এক্সস্ট আছে, পিছন দিকে সেলার্সটা স্ট্রং আছে। দ্যাটস মিন এই উইকটাকে মার্কেট ফুলফিল করার চেষ্টা করবেই করবে। এখানেও সেম কনসেপ্ট, এখানেও সেম কনসেপ্ট। সেলার্সটা পাওয়ারফুল আছে বলে উইকটাকে মার্কেট ফুলফিল করতে পেরেছে, আদারওয়াইজ পারতো না। এটা নিয়ে একটু কাজ করো তোমরা। এই ট্রেডটা কন্টিনিউ ট্রেড করেছে, সুন্দর ট্রেড। এই ট্রেডটা কন্টিনিউ ট্রেড করে সুন্দর ট্রেড, তার কারণ প্রিভিয়াসে মার্কেট দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলকে M3 ক্রিয়েট করেছে, ঠিক আছে। M3 মার্কেট ফুলফিল কেন করতে পারেনি তার কোনো কারণ নিশ্চয়ই আছে। তার কারণ প্রিভিয়াসে বায়াস কি আছে, এক্সস্ট আছে। এই ক্যান্ডেলে উইকটাকে ফিল করেছে, উইক ফিল করতে গিয়ে তাদের ক্ষমতা ইউজ হয়েছে, ঠিক আছে। এটাকেও মার্কেট উইক ফিল ঠিকভাবে করতে পারিনি। কেন করতে পারিনি? তার কারণ প্রিভিয়াসে মার্কেটে পাওয়ার ইউজ হয়েছে, এই ক্যান্ডেলেও মার্কেটে পাওয়ার ইউজ হয়েছে। ক্লিয়ার? প্লাস মার্কেট বাইং সাইডের জন্য মোমেন্টাম দিয়ে মার্কেট উইক পড়ে গেছে অ্যাকর্ডিং আওয়ার অর্ডার ফ্লো, উইক পড়ে গিয়েছে। প্লাস মার্কেট নেক্সট টাইমে কি ক্যান্ডেল এসেছে? স্টেবল ক্যান্ডেল এসেছে সেলিং সাইডের জন্য। তো আমাদের অলওয়েজ টার্গেট থাকবে কিসের জন্য? সেলিং সাইডের জন্য। কখন ট্রেড নেবো? যদি মার্কেট তার লিকুইডিটি পয়েন্ট, প্রিভিয়াস লিকুইডিটি পয়েন্ট মার্কেট নেয়, এখান থেকে উপরে যদি যায় এরকম ভাবে, এখান থেকে আমরা চোখ বন্ধ করে ট্রেড মারতে পারি। এখানে চোখ বন্ধ করে কি করে ট্রেড হয়? যদি মার্কেট আমাদের সেফটি মার্জিন দেয়, প্লাস প্রিভিয়াস ক্যান্ডেলে যদি উইককে টাচ করে, তো ওখান থেকে আমাদের চোখ বন্ধ করে ট্রেড হয়। ওপেনিং থেকে চোখ বন্ধ করে ট্রেড আমাদের হয় না। প্রত্যেকটা কথাই মাথায় রাখবে। এখানেও দেখুন সেম জিনিসটা মার্কেট করেছে। এখানে বেসিক্যালি কি হচ্ছে জানো তো? এই প্রিভিয়াস ক্যান্ডেলের সেলিং প্রেশার, এই ক্যান্ডেলের সেলিং প্রেশার মার্কেট রিফ্লেক্ট করছে। কোথায় রিফ্লেক্ট করছে? এখানে রিফ্লেক্ট করছে। এটা একটা এক্সস্ট ক্যান্ডেল না? এই ক্যান্ডেল যদি ফুলফিল ক্যান্ডেল তৈরি করে, বডি যদি তৈরি করে, নিচের দিকে যদি কোনো উইক না ছাড়ে, তখন আমরা এটাকে একটা এক্সস্ট ক্যান্ডেল বলতে পারি। তো এই ক্যান্ডেলে এই যে ট্রেডটা হয়েছে দেখো তো, সেফটি মার্জিন দিয়ে তুমি যদি মারতে, প্রফিট দিত কি দিত না? এটা দিত কি দিত না? কিন্তু দাদা, সব কনফিউজ হয়ে খেয়ে নিচ্ছে সব। কনফিউজ কি সবাই? তাহলে আমি ক্লাস এখানে শেষ করবো। না দাদা, কনফিউজ হলে আমাকে বলবে। এখান থেকে মার্কেট ফুলফিল করেছে, ঠিক আছে। ফুলফিল করেছে, তো এখানে আমি বাইংসের জন্য কেন ট্রেড করবো ডাইরেক্ট? কে করেছে এটা ট্রেডটা? শুভাশিসের মনে হয় না এটা? হ্যাঁ দাদা আমার হ্যাঁ, তোমার ট্রেড এটা। এখান থেকে মার্কেট ফুলফিল করে দিয়েছে, মানে বায়াসের টোটালি ক্ষমতা শেষ এখানে। যেখান থেকে তুমি ডাইরেক্ট কন্টিনিউর জন্য কিভাবে ট্রেড করলে? কি দেখে ট্রেড করলে? এই ক্যান্ডেল ট্রেড হয়, এই ক্যান্ডেলে পারফেক্ট ট্রেড হয়, নট এই ক্যান্ডেল। ব্যাক টু ব্যাক ট্রেড করা খুব শখ না এখন? না দাদা, এর আগের ট্রেডটা দেখে মনে হয় ক্যান্ডেলে
আগের ট্রেডটা দেখ, যেখান থেকে ট্রেডের কথা বলছি। হ্যাঁ এই যে এই ট্রেডটা পারফেক্ট ট্রেড হয়, বাট এর পরে ক্যান্ডেল ট্রেডটা কেন কেন ট্রেড হবে এখানে? এটাতে আমি লাস্ট উইক ভেবে নিয়েছিলাম যে বায়ার্সের না। ভুলেছে। আজকে বুঝতে পারছি যে তোমার ভুলটা আছে। এখানে এই ট্রেডটা পারফেক্ট ট্রেড। এখানে সেলার্সটা উইক মুভমেন্টামে আছে, মানে বাইং সাইডের জন্য যাচ্ছে বাট উইক মুভমেন্টামে গিয়েছে। কিন্তু এখানে সেলার্সটা নামছে কি স্ট্রং মুভমেন্টামে, প্লাস এখানে মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে। তো অলওয়েজ ট্রেড করবো যে সেলার্সের সাথে যাওয়ার, এখানে আমাদের এখান থেকে অলওয়েজ ট্রেড করবো কাদের সাথে যাওয়া, সেলার্সের সাথেই যাওয়ার। ঠিক আছে, বায়ার সেকেন্ড টোটালি এক্সস্ট আছে, আমি তো বলছি বায়ার সেকেন্ড টোটালি এক্সস্ট আছে। দেখুন এখানে এই মুভমেন্টামে বায়াস টোটালি কি আছে, এক্সস্ট আছে। তার কারণে এখানে মার্কেট এই ক্যান্ডেলে M3 কমপ্লিট করেছে, ঠিক আছে, উইক ফিল করেছে, ক্লিয়ার। প্লাস মার্কেট অর্ডার ফ্লোতে ডিক্রিমেন্ট আছে, পাওয়ার মার্কেটে আস্তে আস্তে কমে যাচ্ছে। প্লাস মার্কেটের নেক্সট টাইমে যখন সিলাসটা নামছিল, সিলাসটা স্ট্রং মুভমেন্টামের সাথে নামছিল। এখানে দেখেছি মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে। তো সেফটি মার্জিন ধরে যে ট্রেড মারতাম তো খুবই পারফেক্ট ট্রেড, আদারওয়াইজ ওপেনিং থেকে ট্রেড মারলেও পারফেক্ট ট্রেড। এগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখানে এই ক্যান্ডেলটার পরে এই ক্যান্ডেলের ট্রেডটা পারফেক্ট ট্রেড হয়, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলের ট্রেডটা পারফেক্ট ট্রেড হয়, ঠিক আছে। কিন্তু এই ক্যান্ডেলটা দাদা কী কারণে তৈরি করলো? তার কারণ প্রিভিয়াসে বাইং সাইডের জন্য একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করেছিল, কিন্তু তার একটা উইক প্রেশার মার্কেট, একটা প্রেশার ক্রিয়েট করেছিল। কাদের প্রেশার? বাইং সাইডের জন্য প্রেশার মার্কেট ক্রিয়েট করেছিল, ঠিক আছে। প্লাস এই ক্যান্ডেলকে দেখে আমরা বুঝতে পারছি যে এখানে আস্তে আস্তে তাদের কি হয়েছে, সেলার্সের ক্ষমতা কমিয়েছে। প্লাস এখানে এক্সস্ট ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে। তো অলওয়েজ মার্কেট এক্সস্ট ক্যান্ডেল যেহেতু তৈরি করেছে, তো মার্কেট এখান থেকে বাইং সাইডের জন্য উইকটাকে ফিল করতে যাবেই, ঠিক আছে। এই ট্রেডগুলো পুরোনো লজিকেই তোমরা নেবে, নতুন লজিক ইউজ করার সেভাবে দরকার নেই। এটা মেহেদির ট্রেড না? মেহেদি আছো? মেহেদির এই ক্যান্ডেল এই ট্রেডটা পারফেক্ট ট্রেড হবে, এই ট্রেডটা পারফেক্ট, এই ট্রেডটা পারফেক্ট ট্রেড হবে, ব্যাক টু ব্যাক ট্রেড হবে এখানে। তার কারণ বায়াস পার্টি টোটালি এখানে এক্সস্ট আছে, তাই না? বায়াস পার্টি এখানে টোটালি এক্সস্ট আছে। কেন এক্সস্ট বললাম? তার এই ক্যান্ডেলটা M3 কমপ্লিট করেছে, ঠিক আছে। তো তারপরে এই ক্যান্ডেলের ট্রেড আমাদের হয়, প্লাস এই ক্যান্ডেলও বাইং প্রেশার তৈরি করেছে। তাহলে বাইং প্রেশার মার্কেট পাচ্ছে কোথার থেকে? বায়াস টোটালি এখানে এক্সস্ট আছে, তাই না? তো এই ট্রেডটা উইকটা মার্কেট ফিল করবেই সেলিং সাইডের জন্য। দ্যাটস ওয়াই এই ট্রেডটা পারফেক্ট ট্রেড আছে, নো প্রবলেম। এই ট্রেড কিছু দেখা যাচ্ছে না, কন্টিনিউ ট্রেড করেছো। বায়ার সেখান থেকে এটা প্রিভিয়াসে বাইরে 2 উইক ছিল, এখান থেকে সেলার ইনক্রিমেন্ট আকারে আসতেছে, মানে পাওয়ারের সাথে ওই সেফটিতে নিতে দেওয়া। এখানে একটু ডাউটফুল ট্রেড এইগুলো। এই ট্রেডটা কার? রাজীব দা ট্রেডের লজিকটা এটা ফুলফিল করেছে, তাই আমি ইয়েতে গেলাম, ট্রেনে গেলাম। কিসের ফুলফিল? রেড ক্যান্ডেলটা ফুলফিল করেছে, এটা পাশের রেড ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটাই? প্লাস পিছনে পিছনে বাইরের প্রেসার রয়েছে। হ্যাঁ, বায়াসের প্রেশার রয়েছে, এটা তো পারফেক্ট। এই বাইরের প্রেশারটার জন্যই মার্কেট এত দূর রিভার্সাল খেতে পেরেছে। এখান থেকে এসে মার্কেট রিভার্সাল খেতে পেরেছে একটা কারণেই, এই বায়াসের প্রেশারের জন্য। নাহলে মার্কেট এখান থেকে কন্টিনিউ করতে পারতো, ঠিক আছে। নাহলে মার্কেট এখান থেকে কন্টিনিউ করতে পারতো। প্রিভিয়াসে এখানে এই উইকটাকে মার্কেট কেন ফুলফিল করেনি? সেলার্সের কাছে কোনো ক্ষমতা নেই এখানে, দ্যাটস ওয়াই। নাহলে মার্কেট এই সেলার্সের কাছে ক্ষমতা থাকলে সেলার্স এখানে এক্সস্ট মুভমেন্টামে আছে। ভালো করে দেখলে আই থিঙ্ক সবাই বুঝতে পারবে। তো সেলার্স যদি স্ট্রং থাকতো, তো সেলার্স এই ক্যান্ডেলের পরে ট্রেড করার চেষ্টা করতো। প্লাস মার্কেট গ্যাপ আপে ওপেন, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো এখান থেকে অলওয়েজ ইগনোর করার চেষ্টা করতে হবে আমাদের এই ক্যান্ডেলে। ওই কারণে মার্কেট এটা ফুলফিল করিনি। প্রিভিয়াসে সেলার্সের কাছে পাওয়ার থাকলে সেলার্স এটাকে ফুলফিল করার চেষ্টা করতো, যদি গ্যাপ আপ না হতো বা গ্যাপ ডাউন না হতো। এখান থেকে কি দেখেছে এটা? কার ট্রেড এটা? শিমুদের ট্রেড। আপনাদের ট্রেডগুলো দেখছি। এই জয়দেবের ট্রেডগুলো তো কিছু বুঝতেই পারছি না আমি।
জয়দেব, অ্যামাউন্ট বড় হয়ে যাচ্ছে, ট্রেড ভালো হচ্ছে না, কোন লজিকের ট্রেড খুঁজে পাচ্ছি না তোমার আমি। সুলেমান আছে, সুলেমান আছে। ডেড গিন প্যাটার্ন দেখে ট্রেড করেছেন নাকি, না কি দেখে ট্রেড করেছেন এখানে সুলেমান ভাই? কোথায় গেল? বাহ, কোনো অ্যান্সার নেই। এটাও ট্রেড না, পারফেক্ট ট্রেড না, শুধু ওরা উইক ধরে ট্রেড মেরে দিচ্ছে, ফুলফিল করছে মার্কেট, ট্রেড মেরে দিচ্ছে। রেজার এই ট্রেডটা কি ট্রেড? এটা কি দেখে ট্রেড মেরেছো? দাদা এখানে সেলারে ভেঙে ছিল দাঁড়িয়ে। ডাইরেক্ট এখান থেকে ট্রেড মারা তো ঠিক না, না একটু লজিকের সাথে ট্রেড নাও। এই ট্রেডে মজা লাগবে না, এসব ট্রেডে মজা লাগবে না। এই ট্রেডে ঠিক আছে, এখানে বায়াসের মুভ এক্সস্ট আছে, বা এখানে বায়াস এখানে এক্সস্ট আছে, দ্যাটস ওয়াই এটাকে মার্কেট ফুলফিল করার চেষ্টা করেছে। এখানে সেলার্স এক্সস্ট নেই, এখানে আছে হ্যাঁ বায়াস দাদা, এক্সস্ট, বায়ার্সের এক্সস্ট আছে, এখানে হ্যাঁ। বায়াস এক্সস্ট আছে, দ্যাটস ওয়াই এখান থেকে সেলার্স এই ক্যান্ডেলটা তৈরি করতে পেরেছে, আদারওয়াইজ পারতো না এই ক্যান্ডেলটা তৈরি করতে। তো ঠিক আছে, অসুবিধা নেই। দাদা ওই ওই মার্কেটেই নিয়েছিলাম, ওই দেখেন ওইখানে বায়ার কি বলে সেলার্স এক্সস্ট হয়ে গেছে, পরে বায়ার্স যে ইনক্রিমেন্ট করছে। ইনক্রিমেন্ট করেছে প্লাস গ্যাপ ডাউনে মার্কেট ওপেন হয়েছে, তো সেফটি মার্জিন যদি হ্যাঁ পেতে হ্যাঁ, তো আরো ভালো হতো। না দাদা আমি নিচেই নিয়েছি দাদা, মানে লেটে পড়ে গেছে এন্ট্রি। ঠিক আছে, পারফেক্ট ট্রেড আছে, অসুবিধা নেই। আমার ইদানিং এন্ট্রি অনেক লেটে পড়তেছে। নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, এই ট্রেডটা একটুকুনি ডাউটফুল ট্রেড আছে। দাদা এটা মানে কি বলে ওপেনিং এর সাথে অনেক উপরে গেছিল। ওপেনিং এ গিয়েছিল মার্কেটের প্রিভিয়াস লিকুইডিটি পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, তাহলে ঠিক আছে এখানে। ওইটা দেখে ওইখান থেকে প্লাসে নিয়েছিলাম। বায়াসের মুভ এক্সস্ট আছে, হ্যাঁ বায়াসের মুভ এক্সস্ট আছে, M3 কমপ্লিট ইজ ইকুয়াল টু এক্সস্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ আগের দিন একটা কনসেপ্ট শিখেছিলাম, সেই কনসেপ্টে বলেছিলাম, যেটা উইক ফিল্টারিং বলেছিল। তো এখান হ্যাঁ থেকে দাদা, এই ট্রেডটা ঠিক প্রিভিয়াস আছে। থেকে উইকটা ফিল করছে না সেলার, তো এখানে সেলার্স এর মুভ এক্সস্ট আছে। হ্যাঁ, বায়াসের মুভ এক্সস্ট, সেলার্সের না। না সেলার্স এরটা বললাম, বায়ার বায়ার এরটা তো পড়ে না। এখান থেকে সেলিং এর পাওয়ার ছিল বলেই মার্কেট ফুলফিল করতে পেরেছে, এখানে সেলিং এর পাওয়ার ছিল বলেই মার্কেটে এখান থেকে মার্কেট ফুলফিল করতে পেরেছে, আদারওয়াইজ ফুলফিল করতে পারতো না এখানে। এই দুটো বায়াসকে মার্কেট এখানে এক্সস্ট করে নিয়েছে, প্লাস প্রিভিয়াসেও সেলার্সের কাছে ক্ষমতা ছিল, এখানেও সেলার্সের কাছে ক্ষমতা ছিল, এখানেও সেলার্সের কাছে ক্ষমতা ছিল, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা মার্কেট তৈরি করতে পেরেছে, আদারওয়াইজ পারতো না এই ক্যান্ডেলটা তৈরি করতে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এই ট্রেডটা কে নিয়েছিল? এটা অনিকের, সোলেমানের ট্রেড এটা। সোলেমান কোথায়, চুপ কেন? চুপ থাকলে কি বলবো? এটাও পারফেক্ট ট্রেড আছে, বায়ার্সের মুভ এক্সস্ট আছে, সেলার্সটা পাওয়ারফুলে আছে, প্লাস এই ক্যান্ডেলে যা দেখিয়েছে মার্কেট, কি করে দেখালো, কোশ্চেন মার্ক থাকে আমাদের কাছে একটা, তাই না? বায়ার্স এখানে এক্সস্ট কেন আছে হ্যাঁ ধরতে পেরেছে কেউ? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ। এইখানে দেখেন ওই ডালা ফিল আপ করে হ্যাঁ, প্লাস এই ক্যান্ডেলে মার্কেট কি করেছে, বাইং প্রেশার ক্রিয়েট বায়ার করেছে। ফুলফিল এক্সস্ট হয়েছে। হ্যাঁ, ফুল ফিল এখানে এক্সস্ট হয়েছে, প্লাস প্রিভিয়াসের সেলার্সটা কি আছে মার্কেটে, স্ট্রং ভাবে আছে, তো প্রিভিয়াসের সেলার্সের পাওয়ার নেই, মার্কেট এটা ডিফ্লেক্ট করবে। প্লাস দেখো এখানেও মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছিল, টোটালি এক্সস্ট, এখানে হ্যাঁ টোটালি গ্যাপ আপে, এক্সস্ট। তো এখানে আরো বাইরে পাওয়ার হ্যাঁ কিছু না হলেও শেষ হয়েছে। হ্যাঁ, ওই কারণে এই ট্রেডটা তোমার পারফেক্ট ট্রেড আছে, আর বড় ক্যান্ডেলে মার্কেট তৈরি করেছে। আচ্ছা, এখানে কি আমরা ফার্স্ট রেড ক্যান্ডেলে কি এন্ট্রি করতে এই ক্যান্ডেলে করে দেব? হ্যাঁ, ওখানে ইগনোর করতে হতো আমাদের, ডাইরেক্ট আমরা এখানে ট্রেড নিতে পারি না। দাদা আমি ফুলফিল বাইরে এক্সস্টের জন্য করতে চাই,
না মানে এই হয়েছে ক্যান্ডেলেও তারপরে রাজীবদা যদি আপনি ট্রেড পান মানে সেফটি মার্জিন ধরে ট্রেড সেফটিতে পেলে, নেওয়া যায় না দাদা একদম হ্যাঁ উপরে সেফটিতে নেওয়া যায়, সেফটি প্রথমে প্রথমে ওপেনিং হয়ে যদি উপরে চলে যায় তখন তো তখন মনে হয় যে সেফটি মার্জিনে নেওয়া যেতে পারে ট্রেড। এখানে ঠিকভাবে ঠিক এখানে তুমি জাস্ট মার্কেট দেখেছো যে এটা ফুলফিল করেছে, তো ঠিক আছে ফুলফিল দেখো মার্কেটে না 100%, আমি যে বললাম একটু আগে যে ফুলফিল করলে ভালো, সবাই ওই জিনিসটা ধরে বসে থাকবে না, যেভাবে করছে সেভাবে করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এখানে সেলার্সের মুভ এক্সস্ট হয়েছিল বলে তুমি এখানে বাইং এর জন্য কন্টিনিউ করেছো, দ্যাটস ওকে, খুব ভালো। প্লাস প্রিভিয়াসও মার্কেটে বাইং সেলের জন্য একটা বাইং প্রেশার দেখতে পেয়েছি, প্রত্যেকটা ক্যান্ডেলে একটা বাইং প্রেশার মার্কেটে দেখেছি আমরা। তো এই বাইং প্রেশার তো মার্কেটে ফুটে ফুটে বেরোবে, এখানে ফুটে ফুটে বেরিয়েছে, হ্যাঁ দাদা সুন্দর ট্রেড। এখানে লিকুইডিটি পয়েন্ট গ্র্যাব করে তুমি ট্রেড করেছো। হ্যাঁ দাদা অনেক ইন্টারেস্ট ছিল লিকুইডিটি ধরে নিচ্ছি ফ্ল্যাশ এক্সস্ট আছে বলেই মার্কেট এটা এখান থেকে রিভার্সাল খেতে পেরেছে, নাহলে রিভার্সাল খেতে পারতো না। সেলার্স এখানে এক্সস্ট আছে বলে এখান থেকে রিভার্সাল খেতে পেরেছে। এই ক্যান্ডেলেও সেলার্সটা এক্সস্ট হয়েছে, দ্যাটস এটা ছোট ক্যান্ডেল তৈরি করেছে। পারফেক্ট ট্রেড, এই ট্রেডগুলো ভালো ট্রেড। এখানেও আরো ভালো ট্রেড। দাদা এন্ট্রি গুলো আমার এবার ভুলভাল করতেছে আমি অনেক উপরে থেকে নিচে দেখেন তাও নিচে নিচে পড়ে গেছে হ্যাঁ এখানেও ভালো ট্রেড, আই থিঙ্ক অত বোঝানো লাগবে না, বুঝতে পারছো। এটা তো খুবই ভালো ট্রেড, কোনো কথাই হবে না। এটা কে নিয়েছে তাকে তো আমি চুমু দেবো, কোথায় সেটা আদিত্য মেল রাজীব দা নাকি? এটা হেভি পারফেক্ট ট্রেড, এত মাখন ট্রেড এটা, এর মতন ট্রেড হয় না, এর মতন ট্রেড হয় না। টিভিএসে বায়াসটা স্ট্রং, এখানে বায়াসটা নট এক্সস্ট, বায়াসের মুভ এখানে এক্সস্ট এখনো হয়নি, বায়াসটা স্ট্রং মুভের টেমে যাচ্ছে, অ্যারে এক্সেশন দেখেছে, সব কিছু দেখেছে, অ্যারে এক্সেশন দেখেছে, মার্কেটের মোমেন্টাম দেখেছে, কোন পার্টি স্ট্রং আছে দেখেছে, খুব ভালো ট্রেড এখানে। জেনারেলি এগুলো মিস হয় না। যদি আপনার ব্যাক সাইডে যদি আপনার বায়ারের প্রেসার থাকে মানে একদম স্ট্রং ক্যান্ডেল থাকে আর ইমিডিয়েট যদি এরকম কোনো আপনার এক্সপ্রেশন ক্যান্ডেল আসে তখন নেক্সট ক্যান্ডেল একদম ফেভারেই যায়। হ্যাঁ তো ওখানে ওই কারণে তো বলে দিলাম আমি, এখানে সেলার্স এক্সস্ট হয়েছে এই জায়গায়, দ্যাটস মিন এর খুব ভালো ট্রেড। প্লাস এখানে লাস্ট ট্রাই করেছিল, লাস্ট এফর্ট লাগিয়ে শেষ খাতাম পুরো কাহানি ওখানে। তো এখানে ওই কারণে আপনি চোখ বন্ধ করে ওপেনিং থেকে মারতে পেরেছেন, নাহলে মারতে তাও $18, বাবা রে, কম্পাউন্ডিং করছিল। ওই তো আপনাকে যেটা বললাম কালকে হ্যাঁ মিস হ্যাঁ হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ এখানেও বেসিক্যালি ভালো ট্রেড আছে, এখানে বায়াসটা এক্সস্ট আছে, ফুলফিল মার্কেট করবেই করবে। কে ট্রেড করেছে এটা? শিমুদির আই থিঙ্ক, শিমুদি ছাড়া এইভাবে ট্রেড কেউ করবে না। না সুভাষিস, আরে ভাই এই সুভাষিস আর শিমুদি একই তো নাকি? দুটো তো একই তো, অসুবিধা নেই। সুভাষিস ঠিক আছে, পারফেক্ট ট্রেড আছে। এই ট্রেডটা কেন করেছে? এখানে ইগনোর করবে। হ্যাঁ এখানে যে আগের দিন যে কনসেপ্টটা শিখিয়েছিলাম না, প্লাস অ্যাবসেন্স তো কোনো কেউ চোখ চোখ দিয়ে দেখে না এখন আর, ডাইরেক্ট ট্রেড মেরে দেয় গুংচুং দেখে। সুভাষিস কোথায় ঘুমোচ্ছে নাকি? অ্যাবসেন্স এখন আর কেউ দেখে না, এখন সব গড়ে ট্রেড মারে, এখানে অ্যাবসেন্সের কনসেপ্টও কাজ করেছে। ঠিক আমার আছে। একটু একটাই সমস্যা হয় অনেক সময় মনে করি যে বায়ার বা সেলার উইক হয়েছে, হ্যাঁ, ওখানে যায় আবার বিগ ক্যান্ডেল দিয়ে দেয়, ওই অ্যাবসেন্সে যায় আমার একটু লস বেশি হয় দাদা। ইগনোর করবে যদি লস হচ্ছে তো, এই ট্রেডগুলো পারফেক্ট ট্রেড। মানে ওই যে দেখা গেছে তিনটা বায়ার হয়েছে, পরেরটা একেবারে নিচে থেকে উইক দিয়ে উপরে যায় ছোট একটা গ্রিন ক্যান্ডেল হইলো, তুমি পরবর্তী যায় মনে করি যে বায়ার হয়তো উইক হইলো, এর নেওয়ার পরে দেখি এইটা মুগুরের মতো মনে করেন যে একটা ক্যান্ডেল হয়ে যায়। তো হয় মাঝে মাঝে এরকম কিছু একটা। সুভাষিস হ্যাঁ এই হ্যাঁ ট্রেডটা, ওইটা ঠিক সুভাষিস আছে। এই ট্রেডটা বুঝতে পেরেছো কেন ভালো? ওয়েট, হারুন ভাই ধরছি আমি। হ্যাঁ দাদা। সুভাষিস এই ট্রেডটা বুঝতে পেরেছো কেন তোমার ভালো প্রফিট গিয়েছে? তুমি শুধু এই ক্যান্ডেল হ্যাঁ, দেখে ট্রেড মেরেছিলে, আমি জানি। না দাদা আমি সেন্টিমেন্ট ডাউনে আসতেছিল একটা জোন ছিল সেলার স্ট্রংলি আসতেছিল
এখানে সেলার্স স্ট্রংলি আসতে পেরেছে বলেই এটাকে ফুলফিল করতে পেরেছে, এটা মাইন্ডের মধ্যে ঢুকিয়ে রাখো, ঠিক আছে? ও, এইটা লস কেন গিয়েছে দাদা, এটা ফুলফিল কেন করিনি, কেন করিনি তুমি নিজেই বলো এখন, কেন ফুলফিল করিনি তুমি নিজেই বলো এখন। বায়ার স্ট্রং। সুভাষিস এই ট্রেডটা মার্ক করো আমাকে, তুমি এই ট্রেডের লজিক আমাকে দেবে, ঠিক আছে? এই ট্রেডটার লজিকও তুমি আমাকে বোঝাবে, আমি দেখবো তুমি কি বললে বোঝাও আমাকে, তারপর আমি তোমাকে বলবো। অনেক ট্রেড বাকি আছে তো সবার, কত দেখবো, কটা বাজে? আজকে ক্লাস শেষ করছি এখানে, কোথায় সাইফুলের, কোথায় আছে খুঁজেই পাচ্ছি না তো। কোথায় সাইফুল, এখানে নেই, এখানে নেই। নেই 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 নেই, তোমার ট্রেড নেই এখানে, এই যে এখানে কি দেখে ট্রেড করেছো তুমি? হয়নি এই ট্রেডটা, এটাও হয়নি। দেখো, দাদা এটা নিউ নিজেকে কনসেপ্টে একটা ট্রাই নিজেকে চেঞ্জ করতে। করো, চেষ্টা করো, পারবে। হ্যাঁ বলো। এটা দাদা ওই যে নতুন যে ওই যে দিছেন আরি আরি এক্সেশন, এটা আমি জাস্ট ক্লাসটা একটু দেখছি, দেখার পর একটাই আমি প্র্যাকটিস অ্যারে, করছি। আরি না, অ্যারে এক্সেশন, আরি না, অ্যারে অ্যারে। এক্সেশন এটার উপরে আর কি, এটা একবারই প্র্যাকটিস করছি, এখনো টোটালি এটা করে করে কমপ্লিট করি নাই আর কি। দেখো বেসিক্যালি এখানে ট্রেড গুলো সব সব ঠিক আছে, তোমাদের আমি অ্যাডভান্স জিনিস বুঝিয়ে দিচ্ছি, একটু একটু বুঝে নাও, একটুখানি কমপ্লিকেট জিনিস, বাট কাজে দেবে মার্কেটে, বেসিক্যালি কাজে দেবে মার্কেটে। এখান থেকে আমরা দেখলাম যে বায়ার্স একটা মোমেন্টাম দিয়ে গেল বাইং সাইডের জন্য, ঠিক আছে মেনে নিলাম। তারপর একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে এলো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এই বায়াসের মধ্যে এক্সস্ট হয়েছে, এই বায়াস এক্সস্ট হয়েছে, এই বায়াস হয়েছে, তারপরে মার্কেট বাইং সাইডের জন্য কি করে যাচ্ছে, কোশ্চেন একটা থাকে না মাথার মধ্যে, হ্যাঁ, যে বায়াস এখানে ভালো মতন কাজ করেছে, এখানেও কাজ করেছে, এখানেও কাজ করেছে, এখানেও কাজ করেছে, তারপরে সেলার্স স্ট্রং ভাবে নেমেছে, তাহলে সেলার্সটা মার্কেটে ক্যারি করতে পারতো, হ্যাঁ, ডোমিনেট করতে পারতো, কিন্তু ডোমিনেট কেন করবে? কারণ তাদের কাছে পাওয়ার নেই, কারণে তারা ডমিনেট করতে পাওয়ার পারে না, ক্ষমতা নেই। ক্ষমতা নেই। হ্যাঁ মানছি মানছি, কিন্তু এখান থেকে সেলার্সরা একমাত্র ক্ষমতা বা সেলার্সরা ডোমিনেট কেন করতে পারে, তার কারণ কি, এখানে সেলার্সরা ট্র্যাপে পড়িনি। হ্যাঁ, কাদের ট্র্যাপে পড়িনি? বায়ার্সদের ট্র্যাপে বায়াসদের সাথে। সেলার্সরা পড়িনি। সেই কারণে দেখো এখানে এই যে আমাদের পিপিআর এর কনসেপ্টটা ছিল, পিপিআর এর কনসেপ্ট অ্যাকর্ডিং পিপিআর কনসেপ্ট, এখান থেকে মার্কেট বাইং সাইডের জন্য গিয়েছিল, দেন এই ক্যান্ডেলের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে বায়ার্স ভালো মতন ক্ষমতা হারিয়েছে। হুম, তারপরে হ্যাঁ, ক্যান্ডেল আমাদের সেলিং সাইডের জন্য ট্রেড হয়, হয় কি হয় না, কেন হয়? হ্যাঁ, তার কারণ এই বায়ার্সরা এই সেলারদেরকে ট্র্যাপ করার চেষ্টা করছে, হ্যাঁ, হ্যাঁ, সেলারদেরকে প্রেশার করছে, তোরা মার্কেটে আয়। তো সেলার সেখানে এসেছে, মানছি প্রফিট গিয়েছে, কিন্তু খুব কম মার্জিনে প্রফিটটা আমাদের হয়েছে। তার মানে কিন্তু এটা কিন্তু ফুলফিল করিনি উইকটা, করেছে কি? না না, তার মানে আমরা কি বুঝতে পারছি যে সেলার সেখানে টোটালি ফুলফিল করতে গিয়ে তার ক্ষমতা ইউজ করতো কি করতো না? করতো, হ্যাঁ, করতো। একটা সেকেন্ড লজিকটা বোঝার চেষ্টা করো, এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেল উইকটাকে ফুলফিল করতো, ফুলফিল করা মানে কি, বায়ার্সদের ট্র্যাপে সেলার্সটা পড়েছে, এই করে। ফুলফিল করলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ সেলার্স এখানে তাদের কাজটা করেছে। কিন্তু এখানে কি আমরা বুঝতে পারছি সেলার্স তাদের কাজ করেছে? না কাজ করেছে সেলার্স? না, করেনি। করেনি তো। তার মানে আমরা কি বুঝতে পারছি, এখান তার কাছে থেকে এই ক্ষমতা উইকের নেই। মধ্যেও দেখলাম যে আবার বাইং প্রেশার আছে। তার মানে আমাদের এখানে ধরে নিতে হবে মার্কেটে ক্যাচ করতে হবে, এগুলো থিঙ্কিং আস্তে আস্তে আসবে। আমি বলছি এক কথা, তোমরা থিঙ্কিং আস্তে আস্তে করতে পারবে। এখানে আমাদের একটা জিনিস ধরে নিতে হবে যে হ্যাঁ মার্কেটে তো এখানে ভালো মতন ট্র্যাপিং কাজ করছে না, ট্র্যাপিং কাজ করছে না, সেলার্সটা ট্র্যাপে পড়িনি। তার মানে এখানে M3 বা তোমরা যেটা M3 বলছো বা যেটাকে আমি পিপিআর বলছি, সেটা কন্টিনিউ হবে না, প্রিভিয়াস পার্টি এখানে রিকভারি করতে আসবে না। হুম, তখন এই প্রেশার, তখন এই উইকগুলোকে আমরা প্রেশার হিসেবে কাজে নিয়ে নেবো। তাহলে এই প্রেশার আমাদের কি বলছে? বাইং প্রেশার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের থিঙ্কিং কি হবে, যে মার্কেট যেহেতু ট্র্যাপে পড়িনি, মার্কেটের কোনো গেম এখান থেকে কিছু বুঝতে পারছি না, তখন এখান থেকে ট্রেড নিতে পারো তোমরা বাইং সাইডের জন্য। হ্যাঁ,
এই সব কিছু আমার মতন এরকমভাবে ডিপলি অ্যানালাইসিস করে তারপরে একটা ট্রেড হবে। বাট তুমি এখান থেকে শুধু অ্যারেক্সেশন থেকে ট্রেড নিয়ে নিয়েছো, রাইট? হ্যাঁ দাদা। কিন্তু এই লজিকগুলো যে তোমরা শিখলে, এখন যে এক্ষুনি যে শিখে নিলে, বুঝতে তো পারলে। হ্যাঁ দাদা, এবার এখন মানে ভিডিও দেখে যা না বুঝলাম, মানে এখন এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি ফাউ তো বকছি না বা ভুলভাল তো বোঝাচ্ছি না, না না না। লজিকের সাথে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কেন হলো, কেন এলো না, কি কারণে বায়াসটা মার্কেটে ডমিনেট করলো, বোঝালাম তো। হ্যাঁ দাদা। তাহলে আর কি চাই আমার কাছ থেকে? কে বোঝাবে এইভাবে? কারো বাবার ক্ষমতা নেই। যাই হোক, এই যদি সেলার যদি মার্কেটে এইভাবে আসতো, ফুলফিল করতো, তখন এখান থেকে নেক্সট একটা বাইং সেলের জন্য ক্যান্ডেল আমরা প্রেডিকশন করতে পারি। আচ্ছা যদি আমরা মার্কেটে ভালো মতন সেফটি মার্জিন পাই অ্যান্ড টোটালি অ্যানালাইসিস করে বুঝতে পারি যে না, মার্কেটে এবার ঘুরতে পারে রিভার্সাল, যেহেতু রিভার্সালের ট্রেড মারছি না, রিভার্সালের ট্রেড মারছি, তো রিভার্সালের ট্রেড সবসময় থিঙ্কিং করে মারতে হবে। আচ্ছা রিভার্সালের ট্রেড মারা যায় না, ঠিক আছে? রিভার্সালের ট্রেড মারা যায় না। আমি তোমাদেরকে বলেছি যে আমি পাবলিক গ্রুপে আমি সিগন্যাল যদি দিই, পার ডে 5টা করে যদি সিগন্যাল দিই, আর টোটালি যদি আমি মার্কেটে এইভাবে অ্যানালাইসিস করে তোমাদের সাথে বসে বসে ট্রেড করি, তো 5টার মধ্যে 5টায় 100% 100 দিনই প্রফিট হবে। আমার কাছে তো টাইম থাকে না, আমি মার্কেট খুলি, যত মনে হয় যে এখান থেকে মার্কেট ঘুরবে, এখান থেকে মার্কেট কন্টিনিউ যাবে, আমি ট্রেড দিয়ে দিই। ওই কারণে অনেক সময় এমটিজি, অনেক সময় লস, অনেক সময় এন্ট্রি ভুলভাল পড়ে যায়, তো পড়ে যায়, ঠিক আছে? তো এটাই বেসিক্যালি, আর কিছু না। এখান থেকে আমি তোমাদের বলে দিচ্ছি আরেকবার, এখান থেকে বায়াসটা গেল, বায়াসটা মার্কেটে মোমেন্টাম দিয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, কি হয়েছে বুঝতে পারছি না আমরা, ট্রেড এখান থেকে করতে পারছি না আমরা, বা আমি এখান থেকে অ্যাবসেন্সে ট্রেড করলাম, এই ক্যান্ডেলটায় অ্যাবসেন্সে ট্রেড করলাম, ইনক্রিমেন্টও দেখলাম, অ্যাবসেন্সও দেখলাম, ট্রেড মারলাম এই ক্যান্ডেলটায়, প্রফিট গেল এই ক্যান্ডেলটায়। গেল কি গেল না? অবশ্যই হ্যাঁ গেল, মানছি, ধরো গেল, ছাড়ো, প্রফিট হয়েছে বলে দাদা আপনি বলছেন যে এটা প্রফিট, ছাড়ো, মানছি, গেল। পরের ট্রেডটা জানি না কি হয়েছে, তারপর দেখলাম একটা রেড ক্যান্ডেল আমাদের কি আইডেন্টিফাই করে দিল যে সেলার সেখান থেকে ডাউন ঠিক আছে? কিন্তু বায়াস কি ভালো মতন এখান থেকে উইক পড়েছে? বায়াস কি তাদের ক্ষমতা হারিয়েছে? এখন আমরা কি বুঝতে পারছি দেখে? বুঝতে পারছি, কিন্তু রেড ক্যান্ডেল যেহেতু এলো, আমরা তখন থিঙ্কিং করতে পারছি যে হ্যাঁ, বায়াস হয়তো কাজ করেছে একটুকু, বা বায়াস হয়তো একটুকুনি উইক পড়েছে। কেন পড়েছে? সেলার্স ক্যান্ডেল এসেছে বলে। ক্লিয়ার? ওকে। তারপরে আমরা দেখলাম যে একটা বাইং ক্যান্ডেল মার্কেটে এলো, তারা এখান থেকে একটা ভালো মতন প্রেশার নিয়ে গেল, তোমরা যেটাকে বলছি M3, বা এটাকে আমরা একটা উইক ক্যান্ডেল বলি, বা পিপিআর কমপ্লিটেড ক্যান্ডেল বলতে পারি আমরা। তো মার্কেটে একটা পিপিআর করার চিন্তা ভাবনা করছে। পিপিআর কখন করবে? যখন এই ক্যান্ডেলটা ফুলফিল করবে, এটাকে আমরা পিপিআর বলতে পারি। যদি উইকটাকে ফুলফিল যদি করে মার্কেট, সেটাকে আমরা পিপিআর বলি, ঠিক আছে? পিপিএস পার্টি রিকভারি। সো বেসিক্যালি এই ক্যান্ডেল থেকে আমরা বুঝলাম যে বায়ার্স এখানে ভালো মতন ওয়ার্ক বা কাজ করেছে, তো এখান থেকে নেক্সট একটা কন্টিনিউ ট্রেড হতে পারে। যেহেতু বায়ার্স এখান থেকে একটা মোমেন্টাম দিয়ে গিয়েছে, এখান থেকে সেলার্সও স্ট্রং ভাবে নেমেছে, তাহলে এখানেই পুরো পিছনের পুরো বায়াসটা এখানে হয়তো এক্সস্ট হয়ে গেছে, হয়তো, নট 100% শিওর, হয়তো। বলে তুমি সেফটি মার্জিনে একটা ধরো না, এখান থেকে ট্রেড মারলে বা এখান থেকে ট্রেড মারলে, যদি তুমি পেলে, যদি তুমি পেয়ে থাকো, মানছি, তো ট্রেডটা তোমার কি হলো? প্রফিট হলো, মানছি প্রফিট হলো, ঠিক আছে? নেক্সট এই ক্যান্ডেলটা কেন এলো, বা এই নেক্সট ক্যান্ডেল আমরা কিভাবে ট্রেড করবো, বা সামথিং এই ক্যান্ডেলগুলো কেন এলো, বেসিক্যালি বোঝার চেষ্টা করো। যদি মার্কেট এটাকে ফুলফিল করতো, তখন কেন করতো? তার কারণ এই যে বায়ার্স এখান থেকে একটা প্রেশার দেখিয়েছে, বায়ার্সটা সেলার্সদেরকে বলছে যে বাবা তুই এখানে তোর কাজ কর। তার কারণ কি? এই বায়ার্সটা চাইছে মার্কেটকে ডোমিনেট করার, সেলার্সদেরকে ডোমিনেট করে তারা কন্টিনিউ করবে। কিন্তু কখন করতে পারবে? যখন টোটালি বায়ার্সটা সেলার্সদেরকে খেয়ে নেবে। কিন্তু এখানে বায়ার্সটা টোটালি সেলার্সদেরকে খেতে কি পেরেছে? যদি এই ক্যান্ডেলটা ফুলফিল ক্যান্ডেল করতো, তখন খেতে পারতো। তারপরে মার্কেটে এই বায়াসটা আবার ঢুকতে পারতো। এখানে কাজ করেছে, মানছি। যখনই ফুলফিল করে দেবে, তাহলে কি হলো? বায়াসটা ট্র্যাপে পড়ে গেছে, সেলার্সটা ট্র্যাপে পড়ে গেছে। কাদের? বায়াসের ট্র্যাপে। এটা অ্যাকচুয়ালি ট্র্যাপিং এর জন্যই বানানো, ঠিক আছে? এটাকে যদি ফুলফিল করতো, দেন মার্কেট একটা রিভার্সালের ট্রেড একটা চান্স থাকতে পারতো। বাট আমি কি বলেছি? রিভার্সাল রিস্ক হই, ঠিক আছে? কিন্তু এটা দেখলাম যে ফুলফিল করিনি। কেন করতে পারিনি? সেলার্সের কাছে নিশ্চয়ই ক্ষমতা নেই বলে ফুলফিল করতে পারিনি।
অ্যান্ড এই যে মার্কেটে প্রেসার যেটা ক্রিয়েট করেছে, এই যে উইকটা যেটা ক্রিয়েট করেছে, ক্যান্ডেলটা অ্যাট দ্য এন্ড কি ক্যান্ডেলে হয়েছে? রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল হয়েছে। কিন্তু উইকগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? যে মার্কেটে বাইং প্রেসার আছে। কিন্তু হুম, যদি ব্যাংক। বায়াস দিকে যদি আরো বেশি ক্ষমতা থাকতো তো এটাকে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানাতে পারতো। হ্যাঁ, হুম ইয়েস অর নো? হুম, বানাতে পারেনি অবশ্যই কেন? হ্যাঁ। সেলার্সদের কাছে ক্ষমতা ছিল, সেলার্স এখানে ফাইট করেছে। কাদের সাথে ফাইট করেছে? বায়াসদের কাছে, বায়াসদের সাথে ফাইট করেছে। যেহেতু এখানে ফুলফিল করতে পারিনি, যদি ফুলফিল করতে পারতো, ক্ষমতা থাকবে তবেই না ফুলফিল করবে। ক্ষমতা নাই, ফুলফিল করতে পারিনি এটাকে। এখানে যে সেলিং প্রেশারটা ছিল তারা টোটালি এখানে ক্ষমতা হারিয়ে ফেলেছে। হুম, এখানে এবারে এই আচ্ছা প্রেশারটাকে আমাদের ইউজ হবে। প্রেশারটা কোথায় ইউজ হবে? এখানে ইউজ হবে, এইসব জায়গায় আমাদের প্রেশারটাকে ইউজ হবে। আচ্ছা আচ্ছা। যদি মার্কেট ফুলফিল করতো তখন আমাদের চিন্তা ভাবনা থাকতো আলাদা কিছু। ফুলফিল করিনি, তখন আমাদের এখন চিন্তা ভাবনা থাকবে যে প্রেশার ধরে ধরে আমরা ট্রেড মারতে পারি। ও, তাও বুঝতে পেরেছি। তাহলে মার্কেটে যেমন সিচুয়েশন তেমন ভাবে ট্রেডটা আমাদের নিতে হবে ট্রেড আর তো কি। হয় মার্কেটে, সিচুয়েশন ওয়েসে কথা। আমার বাবার মার্কেট নাকি যে মার্কেট আমি যাবো তাই হবে? না না দাদা, এমনি বলছি। তাই না? এখান দাদা থেকে ওটা হয়, আমিও দেখেছি ওটা হয় ওটা। ওটা, ভাই আমি কোনো প্যাটার্ন শেখাচ্ছি না, যেটা না, হয় এমনি বল। আমি রিয়েলিটির সাথে মার্কেটে চলা শেখাচ্ছি। তো এই ট্রেডটা বলো। দাদা এটা হচ্ছে মার্কেট এখানে রেঞ্জিং ভাবে চলতেছিল, উপরে গেছিল বায়ার, কিন্তু ওই সেলার জোন ব্রেক করতে পারে নাই। তখন যখন সেলার যখন আনস্টেবলি নামতেছে তখন দেখলাম ওই বায়ার জোন ব্রেক করলো, ব্রেক করার পর ওই অ্যাবসেন্স সেটআপে আমি এখানে অ্যাবসেন্সে তার ট্রেড। থেকে ভালো কথা আরেকটা জিনিস, এখান থেকে বায়াসটা উইক ভাবে আছে। প্রথমত অ্যাবসেন্সের ট্রেড আছে, পারফেক্ট ট্রেড মানছি। আরেকটু যদি অ্যাডভান্স কিছু বোঝাতে পারি তো বুঝিয়ে দিচ্ছি, দেখো। এখান থেকে বায়াসটা উইক ভাবে মোমেন্টাম দিয়েছে, ডিক্রিমেন্ট ভাবে, ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখান থেকে সেলাসটা ডিক্রিমেন্ট ভাবে মোমেন্টাম দিয়েছে, কিন্তু এই উইকটার, এই উইক আমাদের কি বলে দিচ্ছে? বাইং প্রেশার। বাইং প্রেশার বলছে। প্রেজেন্ট এই টাইম, প্রেজেন্ট হ্যাঁ টাইম, হ্যাঁ, প্রেজেন্ট প্রেজেন্ট টাইমে প্রেজেন্ট টাইমে কি বলবে? বাইং। প্রেশার। ভালো করে, প্রেজেন্ট টাইমে কি বলবে? ধরো ক্যান্ডেল এখানে আছে, এই ক্যান্ডেল তুমি আছো, তখন এই উইকটা কি বলবে? ও আচ্ছা, তো বাইং তখন পাওয়ার। তো বলবে বায়ার এক্সস্ট। হ্যাঁ, বাস এক্সাক্ট, আমি এটা শুনতে চাইছি। হ্যাঁ, প্রেজেন্ট টাইমে এখানে চলে এসেছি যখন, তখন এটাকে কি হয়ে যাবে এটা? প্রেশার হয়ে যাবে তখন। হ্যাঁ, ঠিক। pressure। এই প্রেশার কিন্তু মার্কেট রিফ্লেক্ট করবে, হ্যাঁ এটা দাদা। মাথায় রেখে দিও। ওই প্রেশার রিফ্লেকশন টিফ্লেকশন যেগুলো আছে না, ওইগুলো ওইভাবে কি বলবো, মাথার উপর দিয়ে যায় সব, যা শিখিয়ে রেখে দিয়ে, ছাড়ো ওসব। আসলে দাদা ট্রেড নেওয়ার সময় না অনেক কিছুই মাথায় কাজ করে, কিন্তু আসলে এক্সপ্লেন করার সময় অনেক কিছু মানে মনে আসে না বা মুখে আসে না। ঠিক আছে, ভালো তো, অসুবিধা নেই। দেখো ট্রেড আমি তো না দেখে দেখেই বলছি, আমি কি আর কিছু দেখছি এখানে? মার্কেট দেখে তো আমি যেটা ফিল করতে পারছি, বা আমার থিঙ্কিং আমি কি করে মার্কেট অ্যানালাইসিস করতাম সেটা আমি বলতে পারছি। আজকে লাইভ মার্কেট ঢুকবো, লাইভ মার্কেট ঢুকলেই আমার লাইভে ট্রেড করতে ইচ্ছে করবে। লাইভ মার্কেটে আজকে আর ঢুকিনি, সারাদিন আমি ঢুকিনি। আমি এবার ঢুক, আজকে দাদা ওই তিনটা ট্রেড করছি, মানে তিনটাই অ্যাবসেন্স এর উপরেই করছি। 3 স্টেপ কম্পাউন্ডিং ট্রাই করছিলাম, তিনটাই পারফেক্ট হয়েছে। কম্পাউন্ডিং তো এখানে অসীম করে কম্পাউন্ডিং, বাবারে বাবা। তো দেখো এখান থেকে, তো এই উইকের কেসটা বুঝতে পেরেছো? প্রেজেন্ট হ্যাঁ টাইমে কি হয়েছিল, বায়াস এখান থেকে আমরা একটা এক্সস্ট হিসেবে বুঝতে পেরেছিলাম। দেন দেখেছিলাম এখানে অ্যাবসেন্সের কাজ করেছি তো, তাই তুমি এখানে কন্টিনিউ ট্রেড মেরেছো, তাই তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, পারফেক্ট। কোন কোটায় এই এই ক্যান্ডেলের জন্য নাকি বাইং মোমেন্টের মধ্যে একটা সেলিং ক্যান্ডেল, মানে এটা একটা জোন হিসেবে ধরে নেবো আমরা, এর 50% একটা জোন হিসেবে ধরে নেবো, তাই না নাকি? না না, এটা তো এরকম কিছু না। ছেলেরা ছেলেপিলে শেখায় না, এর ও ফিফটি আচ্ছা আচ্ছা। পার্সেন্ট জোন চুরিয়ে গাল নড়িয়ে দিতে হবে একদম, এর 50% জোন, আর মার্কেট এখানে আসবে এখান থেকে রিভার্সাল, তাই তো? এদের একটা কমপ্লিট ক্যান্ডেলে 50% জোন হয়তো নাকি? তাদের হিসাবে তো দাদা হয়। তাহলে এখান থেকে যখন মার্কেট আসবে এখান থেকে রিভার্সাল ট্রেড হবে নাকি? হতেও পারে, খেলা হয়েও যায় এক এক সময়। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ হয় দাদা, হঠাৎ হয়। হ্যাঁ। তো ওসব ট্রেডের মজা নেই, মজা হচ্ছে এইসব ট্রেডে। এখানে অ্যাবসেন্স ট্রেড, আমার অ্যাবসেন্সের টুকুনি আমি দাদা মনে, লজিক যদি ঠিক থাকে, লস হইলে দাদা মন খারাপ। মার্কেটে বহুত পয়সা কামাবে, যত ভুলবে তত পয়সা কামাবে। এই ট্রেডটা গ্রিন ক্যান্ডেল হতেও পারতো, চেষ্টা করেছিল কিন্তু শালা সেলাসা নামিয়েছে, তো এই ট্রেডটা নামিয়ে পারফেক্ট ট্রেড হবে।
এই দেখো এই ট্রেডগুলো না রিভার্সাল কেন বলছি, এটা রিভার্সাল ট্রেড যদি ফুলফিল করতে তখন হতো, ফুলফিল করতে পারেনি মার্কেট, তো ফুলফিল না করতে পারলে মার্কেট চেষ্টা করে যে উইকটাকে ফুলফিল করবে, ঠিক আছে। তো হ্যাঁ, এই কারণটা ক্যান্ডেলটা ওই কারণে চেষ্টা করেছিল, এখান থেকে চেষ্টা করেছিল ভালো মতন এটাকে ফুলফিল করার জন্য, এই উইকটাকে ফুলফিল করার জন্য, বুঝতে কিন্তু দাদা পেরেছো? প্রেজেন্ট ক্যান্ডেলটা আবার ওপেন হয়ে প্রথমে নিচে আসছে, আর সেই উইক লেভেল থেকে রিজেকশন নিয়ে তারপর আপে গেছে। এই হ্যাঁ, ক্যান্ডেলটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে মানছি, সেটা বড় কথা না, আসলে এই $5 এটা মোছা যাবে না যে কোনো। এটা তো আসলে না, তবে ক্যান্ডেলটা খুব ছোট, ছোট একটা উইক ছিল। কারণ হলো, তার কারণ বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখান থেকে যেহেতু এই ট্রেডটা নেওয়ার কারণ হলো একটাই, এখান থেকে মার্কেট পিপিআরটা ফুলফিল করতে পারেনি, মানে এই যে সেলার্সের যে ক্ষমতাটা ছিল তারা এখানে ভালো করে দেখাতে পারে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো দেখাতে গেলে কি করে বুঝলাম দেখাতে পারিনি, যেহেতু এই উইকটাকে যেহেতু সেলার্সটা কোন পর্যন্ত হয়েছিল, মার্কেট এই পর্যন্ত, এই পর্যন্ত আসছে। তো এটাকে মার্কেট চেষ্টা করবে যে এটাকে টাচ করা বা এটাকে ফুলফিল করে, সেলার্সের ক্ষমতা দেখানোর চেষ্টা করবে। তো এই ক্যান্ডেলটা পারিনি, না। এই ক্যান্ডেলটা চেষ্টা করেছিল, কিভাবে চেষ্টা করেছো, আলটিমেট চেষ্টা করেছিল, হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম ট্রাই করছে। এখান প্রথম থেকে একদম ওপরে। টেনে নিয়ে এসে এই পর্যন্ত, তো তাও পারিনি, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা দেখে তুমি আই থিঙ্ক বুঝেছো যে হ্যাঁ সেলার্সের ক্ষমতা এবার এখানে গল্প কাহানি শেষ, হ্যাঁ, মার্কেট একটা তারপর আমি। রিভার্সাল দিতে পারে, দ্যাটস ওয়াই তুমি এখানে রিভার্সাল ট্রেড নিতে পেরেছো, হ্যাঁ এটা দাদা। একটা ডিপ ক্যান্ডেলে প্রফিট গিয়েছে। তো নলেজ কথা বলে, নলেজের সাথে ট্রেড নিলে ট্রেড মজা লাগে। এখানে ওই পিপিআর এর ফুলফিলের কনসেপ্টটা নাকি, হ্যাঁ দাদা। তো ঠিক আছে, এখান থেকে অনেক সময় কন্টিনিউ মার্কেট বেরোয়, তো এইসব জায়গায় ট্রেড নিতে যাবে না, আচ্ছা দাদা। এখান থেকে মার্কেট কন্টিনিউ বেরিয়ে যায়, কপাল ভালো বলে মার্কেট রিভার্সাল দিয়েছে, তো এসব বড় ক্যান্ডেল যখন সেলার্স একটা আলটিমেট ভাবে মোমেন্টাম দিয়ে নামে, অনেকে বলে রিভার্সাল খায়, বাট অনেক সময় ও আলটিমেট সময় মার্কেট রিভার্সাল খায় না এইসব জায়গা থেকে। না, আমি এখানে গেস করছি কি, ওই যে সে, তার যদি এতই ক্ষমতা থাকতো সে দুইটা ক্যান্ডেল দিয়ে সে উইকটা ফিল করতে পারতো, কিন্তু একবারে যখন চলে আসছে তার মানে তার কাছে সেলার পাওয়ার যতটুকু ছিল, আমি এটা এটা আমি আমি পার্সোনালি তুমি এক্সপ্লেইন এইটা করতে। বলতে পারতে যে হ্যাঁ তোমার লজিক আমি বুঝতে পেরেছি, তার কাছে যদি ক্ষমতা থাকতো তো এখান থেকে একটা ক্যান্ডেল দুটো হ্যাঁ, ক্যান্ডেল দিয়ে ফুলফিল করতে পারতো, তারপরে মার্কেট ঘুরতে পারতো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই একটা ক্যান্ডেল দিয়ে ফুলফিল করেছে মানে কি, সে দেখাতে চাইছে বায়ারদেরকে অ্যাটিটিউড দেখাতে চাইছে, তবে রে দেখ ক্ষমতা দেখিয়ে টোটালি তারা এক্সস্ট হয়েছে, দেন হ্যাঁ, তাই তুমি এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড মেরেছি, রাইট। হ্যাঁ, হ্যাঁ দাদা, আমি এক্স্যাক্টলি তাই। জানি তো তোমার মনের কথা আমি পড়তে পারি তো। এ বাবারে বাবারে, কন্টিনিউ ট্রেড, হ্যাঁ দাদা, হ্যাঁ এটা কন্টিনিউ ট্রেড নেবে, কন্টিনিউ ট্রেড, বেশিরভাগ কন্টিনিউ ট্রেড নেওয়ার চেষ্টা করো, রিভার্সালের ট্রেড মারবে যত, বুক ধুপ 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 করবে, হুম, সত্যি দাদা করে। হ্যাঁ করবে তো, বুক ধুপ 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 করবে। তো এখানে কন্টিনিউ ট্রেড তুমি জাস্ট অনলি ফর কি দেখে ট্রেড নিয়েছো, অ্যাবসেন্সের ট্রেড না এখানে, হ্যাঁ, হ্যাঁ, অ্যাবসেন্সের অনেক। ট্রেড এখানে আছে, আরো অনেক কনসেপ্ট এখানে, এখানে আমি ঠিক বুঝতে পারছি না মার্কেট, হ্যাঁ আমি অন কর বলছি, আমি বুঝতে পারছি না। আচ্ছা। এখানে তুমি কি এখানে লিখেছো, তোমার একটু বোঝার চেষ্টা করি তোমার লজিকটা, সেন্টিমেন্ট আপ, ঠিক আছে আপ সেন্টিমেন্ট, সেলাস উইক আছে, কি দেখে বুঝলাম সেলাস উইক আছে এখানে। এখানে এখানে তার ওয়ার্ডার ফ্লোতে সে ওই একটু ওই ছোট আসছে, হ্যাঁ তারপরের ক্যান্ডেলটা আবার সেলার উইক প্রুভ করছে। হ্যাঁ, এটা এখানে যদি সেলারে পাওয়ার থাকতো আই থিংক সেলার ক্যান্ডেলটা আরো বড় হইতে পারতো। ঠিক ঠিক তারপর যখন সেলার বায়ার যখন আবার এখানে ডমিনেট করলো তখন মানে বুঝতে পারলাম যে তাহলে সেলার একদম বাস, টোটালি উইক, যে কারণে বায়ারের সাথে গেছি, কিন্তু তো ওইখানে যে রেড ক্যান্ডেল হবে এটা দাদা বুঝতে পারি নাই। এই বায়াসের গল্প এখানে হয়েছে, হ্যাঁ, এই সেলাসের গল্প আবার এখানে দিয়েছে, তো এই ট্রেনটা আসার কথা না, এখানে কন্টিনিউ যাওয়ার কথা, কিন্তু দিয়েছে ঠিক আছে মানছি, ও একটু যাবে, 1% 2% ইরর মার্কেট দেবে, ইরর মানে এরা এরকম না যে, অনেকে বলে না ইরর ক্যান্ডেল বানিয়েছে, না ইরর ক্যান্ডেল মার্কেট বানায় না, মার্কেট মার্কেটের মতনই চলে, আমাদের কিছু বলতে হয়, সেটাই। হুম, মার্কেটে কোনোদিন ইরর বলে কিছু হয় না, মার্কেটে কোনোদিন ট্র্যাপিংটা হয়ে থাকে, যেটা ওটিসি করে থাকে, যেটা আমরা ধরার চেষ্টা করতে পারি আমরা, কিরকম ট্র্যাপিং জিনিসটা কি, রেজিস্ট সাপোর্ট লেভেল 100% সিলেক্টেড থিঙ্কিং এখানে, আরে কে জয়েন করবে এখন, একটা সেকেন্ড, রনির ডাউটগুলো দেখি, স্ক্রিনশটগুলো, রনি সেলাস নামে, হ্যাঁ দাদা। মার্কেটে বায়াস ইনক্রিমেন্ট ভাবে উঠেছে, সেলাস নেমেছে, বায়াস এখানে প্রেশার দেখিয়েছে, বায়াস উঠেছে, সেলাস এখানে ভালো মতন প্রেশার দেখিয়েছে, কেন এখানে সেলিং এর পরে এখানেটা হয়েছে, তার রিজনটা হলো গিয়ে মার্কেট এখান থেকে ভালো মতন একটা উইক মোমেন্টাম দিয়েছে, আর এই উইকগুলোকে আমাদের ডিফাইন করে দিচ্ছে বায়ার্স একটা মোমেন্টাম দিতে পারে মার্কেটে, তো হুম। অ্যাজ পার রুলস বায়ার্স মোমেন্টাম দিয়েছে, দেওয়ার পরে এখান থেকে সেলার্স একটা আলটিমেট এক্সশন মোমেন্টাম দিয়েছে, এক্সশন ক্যান্ডেল দিয়েছে, এই ক্যান্ডেলটাকে আমরা আলটিমেট এক্সস্ট বলতে পারি, হ্যাঁ বলতে পারি, এটাকে আমরা আলটিমেট একটা এক্সস্ট মোমেন্টাম বলতে পারি বা এক্সস্ট ক্যান্ডেল বলতে পারি, তার কারণ ভালো করে বোঝাচ্ছি, হুম। মার্কেট এই পর্যন্ত গিয়েছে, এখান থেকে মার্কেট নামিয়েছে, বুঝতে পারছো,
হুম। পিছন দিকে বায়াসটা স্ট্রং আছে, ইনক্রিমেন্ট ভাবে আছে, দ্যাটস ওয়াই কন্টিনিউ। তো এই ট্রেডগুলো নিতে মজা লাগে রিভার্সালের জন্য, যেখানে তুমি সব দাদা আমি ওই দাদা জানেন তো আমি অত কিছু দেখিনি। আমি তার মানে আমি ওই ভিডিওগুলো না দেখার পরে ওই ওই এই একটা ক্যান্ডেল দেখে আমি টেড মেরেছি ওইটা। এইটা ফুলফিল করতে যাবে তাই। হ্যাঁ ওই তার মানে আমি তখন ওই ভিডিওটা দেখিনি আর কি, জাস্ট ওই জন্যই। এইটুকুনি একটা মোমেন্টাম দেখে নেবে, এইটুকুনি একটা মোমেন্টাম, পিছনে মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেল প্রেশার কোন দিকে আছে, অর্ডার ফ্লো হুম। কি আছে, দ্যাটস ইট, আর কিছু দেখা লাগবে না, হালকা পাতলা। অর্ডার করলে ওইটাই দেখে নেবো। আর এইখানে তখন ওই প্রেশারটা আবার আবার ফিল করতে গেছে, আমি ওইখানে আবার টেড মেরেছি। প্রেশার ফিল না, আমি দেখেছি। প্রথমত এখানে এই এই গেমটা হয়েছে বলে তুমি এখানে এই গেমটা খেলতে পেরেছো, নাহলে তুমি হ্যাঁ এখানে দাদা। খেলতে পারতে না, এখানে দিয়ে দিত মার্কেট ঘুপ করে বাড়ি। ঠিক আছে, এই বায়াসের জন্য বেঁচেছো, প্লাস এই সেলার্সের উইক মোমেন্টামের জন্য এখানে তুমি এটা প্রফিট গিয়েছে, নাহলে এখান থেকে মার্কেট হুম। ঘুরে আসতো, ঘপ করে পড়তো। আই থিঙ্ক কারো বোঝানো লাগবে না এই জিনিসগুলো, বুঝতে পেরেছো তো নাকি? দাদা আমি খুব স্মুথ, তবে আপনি বলেন সেদিন আমি খুব স্মুথলি মার্কেট ট্রেড করি আর কি, যেখানে বুঝতে পারি না সেখানে ছেড়ে দিই। এখানে বাইং মোমেন্টামের সাথে বাইং ট্রেড নিয়েছো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট ট্রেড আছে, ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা তো। পারফেক্ট ট্রেড আছে, এটা ভুল ট্রেড। এর- ওইটা ওইটা আমি ভাবছি ডিক্রিমেন্ট করবে, ছোট থেকে বড় হবে মার্কেট, ওই জন্যই ট্রেডটা নিয়েছি হ্যাঁ আর কি। এখান থেকে তো সেলার্সও স্ট্রং আছে, তো সেলার্সও তো আসতে পারে মার্কেটে, এটাকে হ্যাঁ উইকলিতে ফুলফিল দেখেছি। করেছে মার্কেট, রিভার্সালও তো খেতে পারে এখান থেকে। হ্যাঁ তাও দেখলাম, মানে কিন্তু তুমি তাও ট্রেড আমার নিয়েছো মনে হবে, ট্রেড নিয়েছো, প্রফিট ঠিক আচ্ছা আছে মানছি, বাট ভুল ভুল, প্রফিট যাচ্ছে বলে দাদা ট্রেড ওইটা সুনাম করবো না। না না দাদা ওইটা মন চাইলো ওই জন্যই মারলাম আর কি, এমনি করিনি। লাইভে মেরে কোনো তখন বুঝতে পারবে কিরকম গায়ে লাগে। সরি দাদা। তো এই ট্রেডটা তুমি হয়তো ট্রেডগুলো নিয়েছো, তোমার ট্রেডগুলো ভালো, আগের ট্রেডটা বাদে এই ট্রেডগুলো আর যে কটা ট্রেড দেখলাম, তিনটে ট্রেড, প্রত্যেকটা ট্রেড ভালো ট্রেড, কিন্তু তুমি লজিক তার বোঝাতে পারছো না, ওই কারণে তোমার ট্রেডগুলো তোমার মজা লাগছে না, বাট আমার খুব মজা লাগছে দেখে। তার কারণ কি বলতে পারো দত্ত? না দাদা দাদা একটা কথা বলি না, আমি কিন্তু নিজে বুঝতে পারি, জানো তো আমি বোঝাতে পারি না এটা। হুম, বল। বোঝাতে পারি না, ঠিক আছে, না না বোঝাতে পারলে অসুবিধা নেই, তুমি নিজে বুঝতে পারলেই কিন্তু হলো। আমার ডাউট থাকে, ওই ডাউট ক্লাসগুলো দেখি তো বারবার, ওই ও হয়ে যায় ওগুলোতে। ঠিক আছে ঠিক আছে। আর কারো কি কোনো ডাউট টাউট নেই নাকি? বলো, ডাউট থাকলে বলো। দাদা আমি এমটির কিছু ওই যে স্ক্রিনশট দিছিলাম গ্রুপে, স্ক্রিনশট গুলো কি ঠিক আছে কিনা একটু যদি দেখতেন। শুনতে পাচ্ছি না। এমটির স্ক্রিনশট গুলো ঠিক আছে কিনা একটু দেখতেন, আমি এমটি গুলো মার্কেটে গিয়ে গিয়ে দেখছি আর কি। এম- এই রেটটা ঠিক আছে, বাট শুধু সেফটি মার্জিনে ঠিক আছে। এই রেটটা ঠিক আছে কেন বলবো, হ্যাঁ দাদা কেন? গ্যাপ আপে ওপেন হয়েছে, আগে গ্যাপটাকে ফুলফিল করেছে, দ্যাটস ওয়াই মার্কেট ঘুরেছে, নাহলে মার্কেট ঘুরতো কন্টিনিউ চলে আসতো, বুঝলে? হ্যাঁ দাদা, কিন্তু এটা পেছনে তো বায়ার ছিল, ওই পাওয়ারে ছিল। হ্যাঁ পাওয়ার্স পাওয়ার্স ক্ষমতায় ছিল, ঠিক হ্যাঁ আছে, তোমার এম থ্রিতে ট্রেড নেওয়া যেটা মানছি, বা পিপিআর বলবে, এম থ্রি শুনতে ভালো লাগে না, হ্যাঁ, বেকার ঠিক আছে। লাগে। পিপিআর ট্রেড নেওয়া ছিল এই ট্রেডটা, ঠিক আছে, কিন্তু এই ট্রেডের সব থেকে বেশি তোমাকে হেল্প করেছে ট্রেডটা প্রফিটের জন্য, তার কারণে এই গ্যাপটা মার্কেট ফুলফিল যে করেছে, ওই কারণে মার্কেট ঘুরতে পেরেছে, নাহলে মার্কেট ঘুরতো, বুঝলে? হ্যাঁ দাদা বুঝতে পারছি। মার্কেট ঘুরতো না। এখান থেকে তো সেন্টিমেন্ট ডাউন, এজ জেনারেশন প্রেসার কোথায়? মানে সেলার 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 জেনারেটিং। প্রেসার কোথায়? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটাই মিন করছিলাম আর কি আমি। ঠিক আছে, এই প্রেসারটা ধরা যায়, বাট এখান থেকে সেলিং মোমেন্টামে এত উইক, বাবারে, গ্যাপ আপে। এটা মূলত মূলত দাদা গ্যাপ আপের আমি কারণে। জানি মূলত তুমি গ্যাপ আপের জন্য ট্রেডটা নিয়েছো, তুমি সেন্টিমেন্ট টেন্টিমেন্ট কিছু দেখোনি, আমি জানি বাবা, আমি জানি, সেন্টিমেন্টটা ছিল মাথায়। আমি জানি জানি।
তুমি এখানে যে লিকুইডিটি কনসেপ্ট যে দিয়েছো না, এই এজ জেনারেশন, আমি জানি তুমি লজিক তোমাকে দিতে পারবে না আমাকে, আমি তাই তোমাকে এই উইকটা দিয়ে দিলাম আর তুমি বললে হ্যাঁ দাদা, তাই না? খুব চালাক, ক্যা গুন্ডা বানিয়েগা রে তুই। আমি জানি যে ধরবো এই উইকটা, এই এজ জেনারেশন মানে বুঝতে পেরেছি যে সিলাসের প্রেশার জেনারেশন তুমি বলতে চাইছো। হুম, হ্যাঁ দাদা। যেই তোমাকে ধরবো আমি, তুমি এই উইকটার কথা বলবেই বলবো, এটা আমি জানি, আর তুমি ঠিক তাই করেছো, আর আমি ঠিক সাথে সাথে তোমাকে ধরে ফেলেছি। তোমার এই যে জিনিসগুলো বলা আছে এটা ভুল, এইটা তোমার ভুল, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমার এইটা হচ্ছে মেন, সব থেকে মেন, তুমি এইটা ইউজ করে এখানে ট্রেডটা করেছো, ঠিক আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ ব্যাস, আর কিছু বলো না। ঠিক আছে। ফাঁকি আমার সাথে বা আমার উপরে কেউ মানে চালাকি করতে যাবে না, একদম না। হ্যাঁ দাদা, এটা হচ্ছে পিপিআর এর এইগুলো আর কি। হ্যাঁ এই ট্রেডটা এখান থেকে এটা হতে পারে, বাট একটু ভয় লাগে মার্কেটে, ওভারঅল মার্কেটে সিলাস মোমেন্টাম আছে, তো সিলাস সাথে যাওয়াটা বেটার হবে। এই একটা রিভার্সাল নাও খেতে পারে মার্কেট, ঠিক আছে? একটা রিভার্সাল মার্কেট কিন্তু ফুলফিল করতে পারিনি, না, গ্যাপ রয়ে গেছে। নেমে গেছে। তারপর পরবর্তী ক্যান্ডেলটা মেবি, এটা তো আমি তো পরে দেখছি, এটা সম্ভবত এই ক্যান্ডেলটা কি আপে গিয়ে তারপর ডাউনে আসছে। কোনটা এইটা? হ্যাঁ। আমি কি থরি ট্রেড করেছি? ট্রেড করেছো তুমি, আমি থরি জানি? না না, আমি তো এটা ট্রেড করি নাই দাদা, এটা জাস্ট আমি ওই যে আপনি যখন আমি ক্লাসটা শেষ করার পর ওই টপিকটা আমি মানে ব্যাক টেস্টে পেছনে আর কি গিয়ে আর কি জাস্ট মার্ক করছি এইগুলা, যে এগুলা কিভাবে কি কাজ করতেছে। প্রথমে না দেখে তো আর আমি অ্যাপ্লাই করতে পারবো না, যে কারণে আমি এইগুলা এই ব্যাক টেস্টে। ট্রেড ছাড়ো, ট্রেড তো হচ্ছে এইটা, আচ্ছা, এখানকার একটাই ট্রেড হবে, যেটা হচ্ছে এই ট্রেড। আমি শুধু জাস্ট পিপিআর গুলা ডিটেক্ট মানে মার্ক করছি আর কি। আবার কে জয়েন করলো? শিমুদি বিয়ে খাওয়া হয়ে গেল নাকি? শুনলাম আপনাকে বিয়ে থা খেয়ে খাচ্ছেন। হ্যাঁ দাদা, হ্যাঁ, বিয়ে খাওয়া হয়নি। আগামী সোমবারে আশীর্বাদ আছে, বৃহস্পতিবারে 2টা বিয়ে আছে। বা দুটো? হ্যাঁ। ট্রেড করছেন না? ডেট করছি দাদা। বা আমাকে দিচ্ছেন না? হ্যাঁ, দেওয়া হয়নি দাদা, আমি আমি খুবই মানে ব্যস্ততার ভিতরে, আমি এখন শ্বশুর বাড়িতে আছি, এই যে রান্না করছি। ট্রেড কি হচ্ছে? হ্যাঁ, প্রফিটে আছি দাদা, আমার প্রফিট আছে, আমার আমার 200 প্রফিট আছে। আজকে কত? আজকে আপনার 60-এর উপর আছে। বাবা ঠিক হ্যাঁ, প্রফিটে আছে দাদা। আগের দিন এআরসি ভাই আমাকে বলছে, দাদা শিমুদিও অনেক কি শিখিয়েছেন আমাদেরকে শেখাননি। আমি কেন, কি হয়েছে? বলছে ওদের সাথে মার্কেটে বসেছিলাম, অ্যানালাইসিস আমাকে যা বোঝাচ্ছে ওরা, আমি তো অবাক হয়ে গেছি ওদের অ্যানালাইসিস দেখে। আমি কেন? বলছে দাদা আমি কিছু ধরতেই পারছি না, মজা লাগছে বেশ বুঝতে, বাট আমি কিছু ধরতেই পারছি না সেরকম ভাবে, ওরা এত ডিপলি মার্কেটকে অ্যানালাইসিস করছে। যে ভাই ওরা সময় দিচ্ছে মার্কেটে আলটিমেট, তাই না? হ্যাঁ দাদা, হ্যাঁ অবশ্যই। ওরা মার্কেটে সময় দিয়েছে আলটিমেট। তো শিমুদে আপনার এই এত প্রফিট কত ডলার থেকে, একটু একটু সবাইকে মোটিভেট করিয়ে দিয়ে যান। এবার একটু বেশি উঠাইছিলাম দাদা। 2 মাস বেতন বন্ধ ছিল তো, এবার একসাথে পাইছি, আমি একবারে $100 উঠেছিলাম। না, প্রথমবারে যেটা করেছিলেন $20, 20 থেকে 300 তে নিয়ে গেছিলাম। ওরা উইথড্রল করে নিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদা, উইথড্র করছি, ওই যে বললাম না বেতন বন্ধ, তখন চালাতে পারছি না, ওই টাকা উঠাই ফেলছিলাম। এখন ডিপোজিট কালকেই করেছেন নাকি? আমি 2 দিন আগে করেছি দাদা। তো প্রথম দিন কত প্রফিট ছিল? আজকে নাই 60 প্রফিট, আগে তার আগের দিন আগের দিন 100 মতো ছিল। এখন তো $200 হাতে আছে, আর 100 যেটা মূল ব্যালেন্স ঢোকাইছিলাম ওটা তুলে ফেলছি, আর 200 এখন রেখে দিয়েছি। ইয়ে হই না বাত। তো আপনি এখন তো স্টেবল, তাই তো? মোটামুটি বলতে পারি দাদা। ভয় লাগছে মার্কেট ট্রেড করতে? না, অত ভয় আমার এখন আর লাগে না। তাই নাকি? হ্যাঁ।
বিশাল ব্যাপার। কি কি দেখে ট্রেড করছেন সবাইকে একটু বলুন, শুনি সবাই, আমরা একটু শুনি। দাদা ওই ওই যে প্রেশার তো দেখছি, প্রেশারটা মাস্টই দরকার। হ্যাঁ আহ, হ্যাঁ, তারপরে ওই যে ডিক্রিমেন্টটাও দেখতেছি, যে ডিক্রিমেন্ট প্রেশারটা মানে ম্যাক্সিমামই আমি দেখতেছি, প্রেশারটা খুব ভালোই কাজ করতেছে। মানে আপনি বেশিরভাগ প্রেশার অ্যানালাইসিস করছেন তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। ওই আগের দিনের ক্লাস তো খুব ভালো মতন কাজে দিয়েছিল। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আর দুই একটা এরকম দিয়েন দাদা, তাহলে আরো আগায় যাবো। আমাকে অনেক